ডিয়ার স্টুডেন্ট, আমরা শুরু করছি 3.2 তোমাদের অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এগুলো। তো দেখো, এখানে 1 নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে, সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো। এখন আমি প্রত্যেকটা অঙ্ক করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, ক নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, ক নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, যে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার। আমরা যেহেতু তার ঘন নির্ণয় করতে চাই, তাহলে লিখবো এর ঘন। এর ঘন লিখবো প্রথমে, এই যে এর ঘন। দেখো, এর ঘন লিখলাম। তারপরে আমরা কি করব, এই যে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, তার উপরে আমরা ঘন দিয়ে দিব। এই যে দেখো, কিউব দিয়ে দিব। এখন দেখো তো, ঘন নির্ণয়ের জন্য আমরা দুইটা সূত্র শিখছিলাম। একটা ছিল a প্লাস বি হোল কিউবের সূত্র, আর একটা ছিল a মাইনাস বি হোল কিউবের সূত্র। তো যেহেতু এখানে মধ্যখানে প্লাস চিহ্ন আছে, তাহলে আমাদেরকে অবশ্যই এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা সমান কি ছিল বলো তো দেখি, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব ছিল। এটা বি কিউব ছিল। তো দেখো, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তো তুমি একটু খেয়াল করে দেখো যে এখানে আসলে a কত, a কোনটা, এখানে a কোনটা, a হলো এই যে 2x স্কয়ার, আর b কোনটা 3y স্কয়ার। তাহলে দেখো, এই সূত্রের যেখানে a আছে এখানে হয়ে যাবে 2x স্কয়ার, যেখানে b আছে এখানে হয়ে যাবে 3y স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি, দেখো a কিউব, a মানে কোনটা, a মানে হলো, দেখো a মানে কোনটা, a মানে হলো দেখো এই সম্পূর্ণটুকু হলো a, আর এটা হলো b। তাহলে আমরা কি বলতে পারি, a প্লাস b হোল কিউব। যেখানে a আছে এর জায়গায় কি হয়ে যাবে, এর জায়গায় হয়ে যাবে 2x স্কয়ার, আর b এর জায়গায় হয়ে যাবে 3y স্কয়ার। তাহলে দেখো আমি অঙ্কটা করি। প্রথমে হবে a কিউব, a মানে কত 2x স্কয়ার, দেখো 2x স্কয়ার, তার উপরে হয়ে যাবে কিউব। তাহলে লিখলাম কি a কিউব প্লাস 3a স্কয়ার, a মানে কত 2x স্কয়ার, a মানে 2x স্কয়ার, তার উপরে আবার হবে a স্কয়ার। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b, b মানে কত, b মানে হলো 3y স্কয়ার। তাহলে দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, a মানে কত 2x স্কয়ার, আর b মানে হলো 3y স্কয়ার, তার উপরে হবে আমার স্কয়ার। তারপরে কি আছে, প্লাস b কিউব মানে 3y স্কয়ার হোল কিউব। এই যে দেখো, আমরা এই সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে দেখো, a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন তুমি ব্র্যাকেটটা উঠাইতে পারলেই তোমার অঙ্ক হয়ে গেল। দেখো, 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব মানে কি বোঝায়, তিনটা 2 এর গুণ, 2 ইনটু 2 ইনটু 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে 8 লেখো। আর এটার সাথে এটা সম্পর্ক হলো গুণ, তাহলে 2 3 এ 6, এই যে 6 লিখবে এখানে। প্লাস দেখো, 3 কে 3 এর মতন করে রাখো, 2 এর উপরে স্কয়ার মানে কত 4, আর এটার সাথে এটার সম্পর্ক কি গুণ, তাহলে x টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর এখানে কি আছে, 3y স্কয়ার আছে, দেখো তার মতন করে রাখো। 3 কে 3 এর মতন করে রাখো, 2x স্কয়ার তার মতন করে রাখো। 3 এর উপরে স্কয়ার মানে কত 9, আর এটার সাথে এটার সম্পর্ক কি y টু দি পাওয়ার 4। এখানে দেখো 3 উপরে কিউব আছে, মানে তিনটা 3 এর গুণ, তিনটা 3 এর গুণ দাও তো দেখি, এই যে তিনটা 3 এর গুণ দাও, 3 3 9, 3 9 কত 27। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 27 পাচ্ছি। আর এটার সাথে এটা সম্পর্ক হলো গুণ, তাহলে y এর পাওয়ার হলো 6, এই যে y এর পাওয়ার 6 হয়ে গেল। এখন দেখো, যেখানে যোগ বিয়োগ করা যায়, গুণ করা যায়, করে ফেলো। তাহলে 8x টু দি পাওয়ার 6 প্লাস গুণ দাও, 3 4 12, আর 3 বারং কত হয়, 3 বারং 34, 34 x টু দি পাওয়ার 4, আর এখানে আছে y স্কয়ার প্লাস গুণ দাও। দেখো দেখো, 3 দুগুণা 6, 3 দিয়ে 2 রে গুণ দিলে 6, আর 6 নং 54, এই যে দেখো 54, আর x স্কয়ার আছে, y এর পাওয়ার 4 আছে, প্লাস এখানে আছে 27 y এর পাওয়ার 6, এটাই হলো आंसर। আচ্ছা দেখো, এর পরের যে অঙ্কটা দেওয়া আছে, দেখো দেখো পরের অঙ্কটা কি দেওয়া আছে, 7m স্কয়ার মাইনাস 2n দেওয়া আছে। এটার ঘন নির্ণয় করতে হবে, ঘন। তাহলে আমরা প্রথমে লিখলাম এর ঘন, এর ঘন প্রথমে আমরা লিখলাম। ঘন লেখার পরে এখানে ঘন চিহ্নটা দিব, দেখো 7m স্কয়ার মাইনাস 2n, তার উপরে আমরা দিয়ে দিলাম কিউব, এই যে কিউব দিয়ে দিলাম, এই যে কিউব দিয়ে দিলাম। তাহলে কি হলো, দেখো a মাইনাস b হোল কিউব, দেখো a মাইনাস b হোল কিউব
তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র কি দেখো, এই যে আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্র কি জানি দেখো তো, a মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি দেখো, a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এর জায়গায় কে আছে এখানে 7m স্কোয়ার, আর বির জায়গায় কে আছে দেখো 2n। তাহলে আমরা সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসতেছে দেখো তো, 7m স্কোয়ার দিয়ে তার উপরে কিউব, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার, a মানে কত 7m স্কোয়ার, 3a স্কোয়ার b, b মানে কত 2n। তাহলে দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, a মানে কত 7m স্কোয়ার, আর v মানে কত 2n, তার উপরে কি হবে স্কোয়ার হবে। এরপর আবার কি, তাহলে কি লিখলাম দেখো, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, মানে 2n তার উপরে কি হয়ে যাবে কিউব হয়ে যাবে। এই যে দেখো, এখন 7 এর উপরে কিউব মানে কত দেখো, 7 এর উপরে কিউব মানে দেখো, 7 এর উপরে কিউব মানে তিনটা 7 এর গুণ, তাহলে 7 ইনটু 7 ইনটু 7, 7 সাথে 49, 49 কে তুমি 7 দিয়ে গুণ দাও, দেখো 7 নং 63, 63 3 হলো 6, 4 সাথে 28, 28 আর 6 কত হয় 34, 343। তাহলে আমরা কি লিখতে পারছি 343। আর m এর এটার সাথে এটা সম্পর্ক কি গুণ, তাহলে m এর পাওয়ার কি হয়ে যাবে 6 হয়ে যাবে। 3 ইনটু দেখো এখানে 7 স্কয়ার, 7 স্কয়ার মানে দুইটা সাথে গুণ, 7 সাথে 49 49, আর m এর উপরে এটার সাথে এটা সম্পর্ক গুণ, তাহলে m টু দি পাওয়ার 4, আর এখানে আছে দেখো 2n আছে, এই যে 2n আছে, প্লাস 3 কে 3 এর মধ্যে করে রাখেন 7m স্কয়ার, আর এখানে দেখেন কি আছে 2 রুফের স্কয়ার মানে কত, 2 রুফের স্কয়ার মানে হলো 4 আর n স্কয়ার মাইনাস 2 রুফের কিউব মানে কত 8 আর n কিউব আছে, দেখো n কিউব আছে। এখন যেখানে গুণ করে যায় গুণ করে ফেলো, যেটা হবে এটি आंसर। তো দেখো 343 m টু দি পাওয়ার 6 মাইনাস, এখানে একটু গুণ দিলে কত আসে দেখো তো, গুণ দিলে কত আসে 294, হ্যাঁ 294, আর m টু দি পাওয়ার 4, আর এখানে আছে n, আর এখানে গুণ দিলে কত আসে 21 84, আর m স্কয়ার আছে, n স্কয়ার আছে মাইনাস 8n কিউব আছে, এটাই হলো आंसर। দেখেন বুঝছেন কিনা। আমরা এরপরে ঘ নাম্বার অঙ্কটা করছি। ঘ নাম্বার কি দেওয়া আছে দেখো, 2a মাইনাস b মাইনাস 3c এর ঘন, আমরা প্রথমে লিখলাম এর ঘন। তাহলে এর ঘন কি হবে দেখো তো, এর ঘন হবে 2a মাইনাস b মাইনাস 3c, এই যে তার উপরে কিউব দিলাম, এই যে এটা হলো তার ঘন। এখন দেখো এখানে তিনটা পদ আছে, তো তুমি যে কাজটা করবা যে কোনো দুইটা পদকে তুমি আলাদা করবা। দেখো 2a মাইনাস b, এটাকে আমি a বানাইলাম a, আর মাইনাস 3c এটাকে আমি b ধরলাম, এটাকে আমি b ধরলাম। তো এরপরে আমি কিউবটা দিয়ে দিলাম, এই যে এখন আমরা কিউব দিয়ে দিলাম। তাহলে এটাকে আমি a বলতেছি, এটাকে আমি b বলতেছি। তুমি চাইলে এটাকে একটা পদ এটাকে একটা পদ বলতে পারো, তবে এই ক্ষেত্রে দেখবা যেহেতু দুইটার সামনে মাইনাস আছে, তো ব্র্যাকেটের ভিতরে ঢুকাতে হলে মাইনাসটা কমন নিতে হবে, মাইনাস কমন নিলে এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। আর এভাবে করলে কোনো সমস্যা নাই, এটাকে আমি a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে কি হলো a মাইনাস b হোল কিউব। তো a মাইনাস b হোল কিউবের সূত্র কি দেখো, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এখানে এর দায়িত্ব নেবে কে, 2a মাইনাস b এর দায়িত্ব নেবে, আর 3c b এর দায়িত্ব নেবে। তাহলে সূত্র অনুযায়ী প্রথমে কি হবে a কিউব, a মানে হলো এই অংশটুকু, প্রথম ব্র্যাকেটটা হলো a, তাহলে 2a মাইনাস b হোল কিউব, তাহলে কি লেখা হলো a কিউব মাইনাস মাইনাস 3a স্কয়ার, a মানে কত, a মানে হলো 2a মাইনাস b, এই যে 2a মাইনাস b তার উপরে স্কয়ার, তাহলে কি হলো a কিউব মাইনাস 3a স্কয়ার b, b মানে কত 3c, তারপরে প্লাস 3ab স্কয়ার, দেখো 3a, a মানে কত 2a মাইনাস b, 3ab স্কয়ার, b মানে কত, b মানে হলো 3c তার উপরে স্কয়ার, এরপরে মাইনাস b কিউব মানে 3c হোল কিউব, এই যে এটা, এই যে সূত্র লেখা শেষ, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখন দেখো এখানের মধ্যে আবার সূত্র হয়ে যায় a মাইনাস b হোল কিউবের সূত্র। তো এখানে এর দায়িত্ব নেবে 2a আর b এর দায়িত্ব নেবে b। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি a কিউব মাইনাস 3a স্কয়ার, a মানে হলো 2a,
এ স্কোয়ার বি, বি মানে হলো বি, তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এ মানে কত 2a, আর বি মানে কত, বি মানে হলো বি, তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই যে বি রুফে কিউব, তাহলে এইটুকু অংশ কোথা থেকে পাইলাম, এই পার্টটুকু থেকে পাইলাম, এটা বাকি আছে না, এইটুকু বাকি আছে। এখন আমরা কি করব, এই যে 3c আর এই যে 3, এই সবাই কিন্তু গুণ আকারে আছে, তাহলে আগে আমরা ও দুটাকে গুণ দিব, তাহলে 3 3 কত হয়, 9 হয়, 9, আর এখানে c আছে, তাহলে 9c লিখলাম। আর এটার মধ্যে দেখো আবার একটা সূত্র হয়ে যায় a - b হোল স্কয়ার সূত্র, তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি জানি আমরা, দেখো a - b হোল স্কয়ার সূত্র কি জানি, a স্কয়ার, a মানে কত, এখানে a মানে হলো 2a, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2a, b, b মানে কত, b মানে b, এরপরে প্লাস বি স্কয়ার, এই যে প্লাস বি স্কয়ার লিখলাম আমরা, এই যে দেখো, তাইলে এইটুকু কোথা থেকে আসলো, এই ব্র্যাকেট থেকে আসলো। এবার দেখো বাকিগুলো একটু গুণ করে ফেলো, এখানে দেখো কি আসে, প্লাস লিখলাম, এই যে প্লাসটা দিলাম। এবার এখানে 3 স্কয়ার মানে কত বলেন, 3 স্কয়ার মানে হলো 9, আর এখানে আছে আবার 3, তাহলে 3 নং কত হয় 27, আর এখানে c স্কয়ার আছে, তাহলে 27 c স্কয়ার। আবার বলছি দেখো এটার সাথে এটা গুণ আকারে, আর এটার উপরে আবার স্কয়ার আছে, স্কয়ার আছে মানে এটা 9 হয়ে যাবে, আর এখানে আছে c স্কয়ার, তো 9c স্কয়ার আবার 3 এর সাথে গুণ হবে, তাহলে 3 নং 27, এই যে 27 আর c স্কয়ার লিখলাম। আর এবার এটাকে যেভাবে আছে সেভাবে রাখো, যে 2a মাইনাস b যেভাবে আছে সেভাবে আমরা রাখলাম। ওকে, তাহলে বাকি থাকলো কি, দেখো বাকি থাকলো কি, তাহলে বাকি রয়ে গেল শুধু এই পার্টটুকু, তাহলে মাইনাস মাইনাসের মতো করে লেখো, 3 কিউব মানে কত 27, 3 কিউব মানে হলো 27, আর c কিউব, c এর উপরে কিউব আছে, দেখো এই যে c কিউব লিখে দিলাম আমরা। এখন দেখো কোনোভাবে তুমি এই ব্র্যাকেটগুলো উঠাইতে পারলেই তোমার অঙ্ক হয়ে গেল। তো দেখো এখানে তুমি কি লিখতে পারো, 2 কিউব মানে কত 8, এরপরে a কিউব আছে, এখানে একবারে গুণ দেই, 2 এর উপরে স্কয়ার মানে 4, তাহলে 3 4 12, আর ab আছে, তাহলে 12ab, ওকে, প্লাস এখানে একটু গুণ দিই, দেখো 3 2 এ 6, 6ab স্কয়ার, এখানে আছে বি কিউব, বি কিউবকে বি কিউবের মতো করে রাখো, মাইনাস 9c আছে, এটাকে এটার মতো করে রাখো, এগুলাকে একটু ব্র্যাকেট উঠাও, 2 স্কয়ার মানে 4, তাহলে 4a স্কয়ার, মাইনাস 2 দুগুণা 4, তাহলে 4ab প্লাস বি স্কয়ার আছে, বি স্কয়ারকে বি স্কয়ার মতো করে রাখো। এখন দেখো এখানে এগুলোর সাথে গুণ আকারে আছে, দেখো 27c স্কয়ার, এটার সাথে গুণ, এটার সাথে গুণ আকারে আছে, তাহলে 27c স্কয়ার 2 এর সাথে গুণ দিলে হবে 54, আর আছে এ আছে আর c স্কয়ার আছে, এই যে আবার এটাকে এটার সাথে গুণ দাও, তাহলে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস আছে, মাইনাস হয়ে যাবে, তাহলে কি হলো 27b, আর এখানে আছে c স্কয়ার, এই যে দেখো আবার 27, এখানে আছে c কিউব, এই যে c কিউব। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। এখন দেখো এই যে এটা যেভাবে আছে সেভাবে রাখো, 12ab যেভাবে আছে সেভাবে রাখলাম, 6ab স্কয়ার যেভাবে আছে সেভাবে রাখলাম, মাইনাস বি কিউব যা আছে তাই রাখলাম। এবার এটা দিয়ে গুণ দাও, দেখো 9 দিয়ে 4 কে গুণ দাও, তাহলে 4 নং কত হয়, 4 নং 34, এখানে আছে a স্কয়ার, আর এখানে আছে c। এবার দেখো এটার সাথে এটাকে গুণ দিব, তো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে প্রথমে প্লাস হয়ে যাবে, 4 নং কত হয় 34, এখানে আছে এ বি, এখানে আছে সি, তাহলে কি হয়ে গেল 36abc। এবার এটা দিয়ে এটাকে গুণ দেব আমরা, তো এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে, আর 9c এর সাথে এটাকে গুণ দিলে হয়ে যাবে 9b স্কয়ার c হয়ে যাবে। বাকি যা আছে যেভাবে আছে এইভাবে রাখো, ac স্কয়ার মাইনাস 27bc স্কয়ার মাইনাস 27c কিউব, 27c কিউব, এই যে দেখো এটাই হলো আমাদের আনসার। আর যদি কোথাও সেম জিনিস পাও যোগ করে ফেলবা, যদি দেখো সেম কিছু থাকে তাহলে যোগ করে ফেলবা। আছে কি, আছে তো, আছে না, আমি তো দেখতে পাচ্ছি না সেম কিছু আছে, দেখতে পাচ্ছি না, মেবি নাই, যদি থাকে আপনারা যোগ করে ফেলবেন, ঠিক আছে। তাহলে এটাই হলো আনসার, এটাই হলো আমাদের ঘ নাম্বার। তাইলে আমরা সূত্রের সাহায্যে গণ শেষ করে ফেললাম, দেখো সূত্রের সাহায্যে গণ শেষ করে ফেললাম। এখন আমরা এরপরেটা যাই, দেখো এরপরে কি আছে দেখি। এবার আছে দেখো সরল অঙ্ক আছে, সরল, আমরা সরল গুলা শুরু করি। দেখো সরল, সরল
অঙ্ক। এই যে দেখো সরল। তাহলে এগুলা কিভাবে করি আশা করি তোমাদের মনে থাকার কথা যে সরল আমরা কিভাবে করব। দেখো এই যে দেখো, এই যে দেখো এখানে যা আছে এখানে তাই আছে, এখানে যেটা আছে এখানে ওইটাই আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, মান ধরে নিই, মান ধরে নিই। তাহলে দেখো একটু ধরে নিচ্ছি, আমি ক নাম্বারটাই করেছি। দেখো ধরি ধরি এই যে দেখো 7x প্লাস 3b, এটার এমন একটা মান ধরো যেটা এখানে অনুপস্থিত। যেমন তুমি এখানে x ধরতে পারবে না, কারণ x আছে, b ধরতে পারবে না, b ও আছে। তো x ও আছে, b ও আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এইটুকুর মান p ধরে নিচ্ছি, p, এই যে p ধরে নিচ্ছি এইটুকুর মান। এবং আরেকটা রাশি আছে কি 5x প্লাস 3b, দেখো 5x প্লাস 3b, 5x প্লাস 3b, একটু নিচে নিচে লেখার চেষ্টা করবা। এইটুকুর মান ধরে নিচ্ছি আমি q, q ধরে নিচ্ছি। ওকে, তো এখানে একটু জায়গা ফাঁকা রাখবা, তোমরা একটু জায়গা ফাঁকা রাখবা। এবার আসি আমরা প্রদত্ত রাশির মধ্যে আসি। প্রদত্ত রাশি দেখো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, এখানে একটু জায়গা ফাঁকা রাখবা। এখানে আমাদের কি প্রয়োজন হয় এটা পরবর্তী আমরা দেখবো। এরপরে এটার সাথে আমরা যা প্রয়োজন হয়, যেমন প্রয়োজন হয় তেমন আচরণ করবো। দেখো এখানে যা আছে তা লিখো। কি আছে দেখো 7x 5x প্লাস 3b আছে। এখন একটু খেয়াল করে দেখো তো আমরা এটাকে কোনো একটা ফর্মুলায় নিয়ে যেতে পারি কিনা। দেখো এটা আসলে একটা ফর্মুলাই দেওয়া আছে, একটু সাইজ করলেই সূত্র হয়ে যায়। দেখো তাহলে দেখো সূত্রটা কি ছিল, আমাদের সূত্র কি ছিল দেখো, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b ছিল, এটাই ছিল আমাদের সেই ফর্মুলা। তাহলে দেখো তুমি ওইটাকে মনে করো তাহলে a কিউব মাইনাস b কিউব, এরপরে মাইনাস এখানে আমার কি লাগে, দেখো এখানে কি লাগে 3ab লাগে, 3ab। এই যে দেখো তুমি যদি এটাকে এ মনে করো তাহলে এটা এ না, অবশ্যই এ। আর এটাকে বি মনে করলে অবশ্যই এটা বি। দেখো তাহলে 3ab আছে, এখান থেকে কি করতে হবে আমাকে, দেখো ab আমার আছে, ab আমার আছে, এখান থেকে 3 নিয়ে আসতে হবে। আর কি লাগবে, a মাইনাস b লাগবে। তার মানে দেখো এই অংশটুকুকে আমরা এমন ভাবে সাইজ করব, দেখো কিভাবে আমি সাইজ করতে পারি। দেখো এটাকে যেভাবে আছে আমি রাখলাম, আমি দেখো 7x প্লাস 3b দিয়ে হোল কিউব দিলাম, মাইনাস এটাকে যেভাবে আছে রাখলাম আমি, যে 5x প্লাস 3b তার উপরে কিউব দিলাম। ওকে, এখানে আমার লাগবে কি, আমার 3 লাগবেই, আমি 3 নিয়ে আসি, 3 নিয়ে আসি, 3 নিয়ে আসলাম আমি। তাহলে 3 লিখলে এটা পাইতে হলে তোমাকে কত দিতে হবে, 2x দিতে হবে। এরপরে এখানে কি আছে দেখো তো 7x প্লাস 3b, এরপরে দেখো 5x প্লাস 3b, এই যে এটা আমরা লিখলাম। এখন দেখে দেখে আমরা মান বসাই, দেখো মান বসাই। এইটুকুর মান কি বলো তো দেখি, এইটুকুর মান কি, এইটুকুর মান হলো p, তার উপরে কিউব আছে, তাহলে লিখে ফেলি p কিউব, মাইনাস এইটুকুর মান কি q, তার উপরে কিউব আছে, কিউব দিয়ে দিলাম, মাইনাস 3, এইটার মান বসাবো, এটার মান কত বলো p, এটার মান কত বলো q, এই যে q। এই যে দেখো আমাদের সূত্রটা হয়ে গেল, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b লাগে, মানে 2x এর মান লাগবে আমাকে এখানে, 2x এর মান বের করতে হবে। তাহলে 2x এর মান হয়ে যায়, এটা বিয়োগ করলে 2x এর মান হয়ে যায়, একটু বিয়োগ করে ফেলো তো, বিয়োগ করো তো, তাহলে 2x এর মান পেয়ে যাবা। দেখো বিয়োগ করলে 7টা x থেকে 5টা x বিয়োগ করলে কয়টা x থাকে, 2টা x থাকে। আর এটা থেকে এটা বিয়োগ করলে তো 0 হয়ে যায়। আর এখানে যদি তুমি বিয়োগ করো তাহলে p মাইনাস q হয়ে যায়, বিয়োগ করলে কি হয়ে যায়, p থেকে q বিয়োগ করলে p মাইনাস q। তাহলে দেখো 2x এর একটা মান পেয়ে গেছো, কিন্তু তুমি 2x এর মান পেয়ে গেছো। দেখো তাহলে 2x এর মান তুমি কি পাইলা, p মাইনাস q পেয়ে গেছো। এই যে দেখো p মাইনাস q পেয়ে গেছো, তাহলে সূত্র হয়ে গেল না। দেখো তো তাহলে এটা সমান তুমি কি বলতে পারো, এটা সমান বলতে পারো p মাইনাস q দিয়ে হোল কিউব, এই যে এটা তুমি বলতে পারো। এবার বলো তো p মাইনাস q এর মান তুমি কত জানো, 2x, এখানে 2x বসাই দাও, তার উপরে কি আছে, কিউব আছে। এবার 2 এর উপরে কিউব মানে কত, 8, 2 এর উপরে কিউব মানে 8, আর x এর উপরে কিউব আছে। দেখো এটাই হলো आंसर, তাহলে 8x কিউব, এটাই হলো এই অঙ্কটার आंसर। আশা করি বুঝতে পারছো। দেখো সরল এরপরের অঙ্কটা করি। দেখো এখানেও একটু খেয়াল করে দেখবা যে এখানে দুই প্রকারের রাশি আছে। দেখো দুই প্রকার রাশি আছে, তো আমরা প্রথমেই ধরে নিই, দেখো ধরি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু এমন একটা মান ধরবো যেটা এখানে অনুপস্থিত। তাহলে দেখো আমি x ধরে নিলাম, x। তুমি চাইলে p কিউ ধরে নিতে পারো, তোমার ইচ্ছা।
আর কি দেওয়া আছে দেখো a মাইনাস বি মাইনাস সি দেওয়া আছে ইজ ইকুয়াল টু ধরলাম আমরা y, এটা সমান ধরলাম y। এখানে কিছু একটা যোগ বিয়োগ করবো আমরা, তোমরা একটু জায়গা রাখো, আমরা যা প্রয়োজন হয় তা করবো। দেখো এরপরে আমাদের প্রদত্ত রাশি যেটা আছে এটা একটু লিখি। দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে দেখো a প্লাস বি প্লাস সি দিয়ে হোল স্কয়ার আছে, দেখো এই যে এটা আছে। এখন একটু খেয়াল করে দেখো, এটাকে একটু সাইজ করি, আমরা সাইজ করি। তাইলে সাইজ করলে কি আসে, এটাকে যেভাবে আছে সেভাবে রাখো a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এটাকে লেখো a মাইনাস বি মাইনাস সি হোল কিউব। এখানে আমার 3 লাগবেই, তাহলে আমি এখানে 3 বানিয়ে ফেলি, 3 লিখলাম। এখন এটা পাইতে হলে কি লাগে, 2 লাগে, 2 দিলাম। এখানে আছে কি বি প্লাস সি আছে, এই যে বি প্লাস সি আছে। এখন দেখো এখানে একটা সূত্র হয়ে যায়, দেখো a স্কয়ার মাইনাস এটাকে বি স্কয়ার মনে করো, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি বলো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো a প্লাস বি ইনটু হলো a মাইনাস বি। তাহলে এখানে এর দায়িত্ব খেয়ে নিবে a, তাহলে দেখো আমি বলতে পারি a প্লাস বি, বি মানে এই সম্পূর্ণটুকু, ঠিক আছে। এরপরে a মাইনাস বি মানে এই সম্পূর্ণটুকু, সামনে মাইনাস আছে মানে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখো এখানে তুমি ব্র্যাকেট ইউজ করলে প্লাস দিতে পারবা, কিন্তু ব্র্যাকেট ইউজ না করলে এটা কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন দেখো তোমার এখানে যা যা পাইছো সব কিছুর মান জানা আছে, কিন্তু একটা জিনিসের মান জানা নাই। দেখো এই যে এই পার্টটুকুর মান জানা নাই, এই পার্টটুকুর মান তুমি জানো না, এই পার্টটুকুর মান তুমি জানো না, 2 ইনটু বি প্লাস সির মান জানো না, এটাই তোমাকে পেস লাগাবে। তাহলে কি করতে হবে, এখান থেকে দেখো এখানে যা করলে 2 ইনটু বি প্লাস সি পাওয়া যায় তা করতে হবে তোমাকে। আচ্ছা তাহলে দেখো তো কি করলে 2 ইনটু, তুমি কি করলে দেখো কি করলে 2 ইনটু বি প্লাস সি পাবা। দেখো এখানে তোমার কি লাগবে না, এ লাগবে না, তার মানে এ কিভাবে কাটবে, বিয়োগ করলে এ কাটবে। তাহলে একটু বিয়োগ করে ফেলে, দেখো বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এ থেকে এ বিয়োগ, এ কিন্তু এর সামনে কিন্তু মাইনাস আছে, ছিল প্লাস, আমরা বিয়োগ করার কারণে মাইনাস হয়ে গেছে, তাহলে এ কাটা যাবে। বির সামনে ছিল মাইনাস, কিন্তু আমরা বিয়োগ করার কারণে এটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে এখানে একটা বি, এখানে একটা বি, তাহলে কয়টা বি হলো, 2 বি হলো, 2 বি প্লাস এখানে একটা সি, এখানে একটা সি, তাহলে কি হলো 2c। 2c ইজ ইকুয়াল টু কি করতেছি আমরা, বিয়োগ করতেছি, তাহলে x মাইনাস y হয়ে যাবে এখানে। এখান থেকে যদি তুমি 2 কে কমন নাও, 2 কমন নিলা, তাহলে কি হবে, b প্লাস c ইজ ইকুয়াল টু x মাইনাস y হবে। তাহলে দেখো 2 ইনটু b প্লাস c এর মানটা তুমি পেয়ে গেছো। তাহলে যেখানে 2 ইনটু b প্লাস c আছে এখানে তুমি কি বসাই দিবা, x মাইনাস y বসাই দিবা। আর বাকি দেখো প্রত্যেক জায়গায় তুমি মান বসাও। বলো এইটুকুর মান তুমি কি ধরছো, x ধরছো, আর তার উপরে কিউব আছে মানে কিউব দিয়ে দাও, এই যে মাইনাস। এখানে দেখো a মাইনাস বি মাইনাস সি, তার মান তুমি কি ধরছো, y, তার উপরে কিউব আছে কিউব দিয়ে দাও, মাইনাস 3 কে 3 এর মতো করে রাখো। এই যে এটার মান বসাও, সবাই তো গুণাকার আছে না, গুণাকার আছে, তাহলে এটার মান কত ধরছো, দেখো x ধরছো, x বসাও। এইটুকুর মান কত ধরছো, দেখো y ধরছো, y বসাও, y বসাও। এখন দেখো তুমি কি বসাই দিছো, 3 শেষ, 3 বসানো শেষ, এইটুকুর মান বসানো শেষ x, এইটুকুর মান বসানো শেষ y। এবার তুমি 2 ইনটু b প্লাস c এর মান কি পাইছো, দেখো 2 ইনটু b প্লাস c এর মান পাইছো x মাইনাস y। তাহলে দেখো তো এই সূত্রটা চলে আসলো না। তাহলে এই সূত্রটা সমান আমরা কি, আমি দেখো এই সূত্রগুলো যখন পড়াইছিলাম তখন বলেছিলাম এই টাইপের সূত্র আমরা যখন সরল করব তখন বেশি ব্যবহার করব। তাহলে এটা সমান কি ছিল, এটা সমান ছিল a মাইনাস বি হোল কিউব ছিল, হোল কিউব। এখন দেখো তুমি x মাইনাস y এর মানটা এখানে বসিয়ে দাও, x মাইনাস y এর মান 2 ইনটু b প্লাস c, 2 ইনটু b প্লাস c, তার উপরে যেহেতু স্কয়ার আছে কিউব আছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দাও। তাহলে 2 এর উপরে কিউব মানে কত বলো তো দেখি, 8, আর b প্লাস c তার উপরে হয়ে যাবে কিউব। এটাকে এভাবে রাখছে কিনা আমি জানি না, তো যদি এভাবে রাখে তাহলে এটাই আনসার। আর যদি এখানে a প্লাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করে করবা, সমস্যা আছে নি। দেখো সরলের ঘ নাম্বার অঙ্কটা আমরা করি। দেখো সরল ঘ নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে দেখো। ওকে দেখো এখানে আমি একটু ধরে নিই। দেখো প্রথম কাজ হলো ধরি, কি ধরবো, দেখো এখানে m প্লাস n, এটা বাংলা দেখো বাংলা স্কয়ার কিউব পাওয়া যায়, মানে ভিতরে স্কয়ার উপরে কিউব পাওয়া যায়। এই জন্য আমি এইটুকুর মান ধরে নিচ্ছি হলো a ধরে নিচ্ছি, এখানে কোনো ইয়ে নাই, ধরলাম a। এবং দেখো এখান থেকে এটাকে m মাইনাস n হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি আমি b। এরপরে এখানে একটু জায়গা রাখবা, যা করণ লাগে আমরা তা করব, একটু জায়গা রাখবা। এখন আমি লিখি, দেখো প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে এটা একটু লিখি। দেখো প্রদত্ত রাশি,
n স্কয়ার, তার উপরে আবার আছে স্কয়ার। ওকে, এখন একটু খেয়াল করে দেখো যে এই পার্টটুকুরে তুমি কিভাবে লিখবা। যেহেতু আমরা স্কয়ার পর্যন্ত মান লিখছি, তাহলে দেখো এই পার্টটুকুকে আমি এইভাবে লিখি m প্লাস n দিয়ে, ভিতরে দিলাম স্কয়ার, বাহিরে দিলাম কিউব। দেখো বুঝছো কিনা, এই যে 2 3 6, কারণ আমরা যেহেতু এটা ঘন রিলেটেড অঙ্ক করতেছি, ঘনের সূত্রতে অ্যাপ্লাই করতে হবে, তাহলে উপরে কি রাখতে হবে, কিউবকে রাখতে হবে। দেখো 2 3 6 এটা পাওয়া যায়, মাইনাস এটাকে একটু ভাঙো, দেখো m মাইনাস n হোল স্কয়ার, উপরে দাও কিউব, উপরে দাও কিউব, এই যে কিউব দিলাম, মাইনাস এখানে আমার কি লাগে বলো, 3 লাগবেই, তাহলে তুমি 3 লিখে ফেলো, 3 লিখে ফেলো। আর এখানে 3 লিখলে পরে এটা পাইতে হলে কি দিতে হবে, 4mn দিতে হবে, কারণ 3 4 12 mn। এখানে আবার দেখো ভিতরে একটা সূত্র হয়ে যায়, দেখো ভিতরে সূত্র হয়ে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি বলো তো দেখি, কি জানি, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে দেখো এটা কোথা থেকে পাইলাম, ভিতর থেকে পাইলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন কথা হলো এই যে স্কয়ারটা, এটা তো ব্র্যাকেটের উপরে ছিল, তার মানে ব্র্যাকেটের ভিতর থেকে যা পাইবা সবার উপরে স্কয়ার হবে। আর তারা যেহেতু গুণ আকারে আছে, তুমি এখানে আলাদা আলাদা স্কয়ার দিতে পারো, কোনো সমস্যা নাই। এবার দেখো, এবার তুমি দেখো এখানে যা যা পাইছি সবার মান জানা আছে, কিন্তু একটা সমস্যা হলো এই যে এটা 4mn, এটার মান কিন্তু আমাদের জানা নাই। দেখো এই যে এইটুকুর মান জানা নাই, তাহলে এটার মান আমাকে কি করতে হবে, এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। দেখো এটার মান কিন্তু আমি জানি, এই যে এইটুকুর মান স্কয়ার পর্যন্ত মান কিন্তু আমি জানি b, এটার মান কিন্তু আমি জানি, এটার মান জানি, কিন্তু এইটুকুর মান আমি জানি না। তাহলে 4mn এর মান আমাকে কি করতে হবে, এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে তুমি কিভাবে পাবা দেখো তো, একটু যোগ করে ফেলি, আমরা একটু যোগ করি, তাহলে দেখো না একটু বিয়োগ করি, বিয়োগ করলেই দেখো তুমি এটা পেয়ে যাবা। দেখো এখানে কি আছে, দেখো m প্লাস n হোল স্কয়ার আছে, বিয়োগ করতেছি, উপরেরটা মাইনাস নিচেরটা, দেখো নিচেরটা, এরপরে দেখো m মাইনাস n হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে কি আছে দেখো তো, বিয়োগ করতেছি কিন্তু, তাহলে কি আসবে, a মাইনাস b চলে আসবে, a মাইনাস b চলে আসবে, ঠিক আছে। এবার আরেকটু দেখো, আমি এই এক লাইনে করি, দেখো তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, বলো বলো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো 4ab, সূত্র কি, সূত্র হলো 4ab। a মানে কত, এখানে দেখো a মানে কত 4a, a মানে কত m, আর b মানে কত n, এই যে 4ab। বা তুমি এভাবে করতে পারো, দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে যেখানে প্লাস প্রত্যেকটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস 2ab যেখানে পাইছিলা এখানে কিন্তু প্লাস 2ab হয়ে যাবে, আর বাকি সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো দেখবা এখান থেকে m স্কয়ার, এর সামনে মাইনাস থাকবে, এখানে m স্কয়ার সামনে প্লাস থাকবে, দুইটা কাটা, এখানে n স্কয়ার সামনে মাইনাস থাকবে, এখানে n স্কয়ার সামনে প্লাস থাকবে, দুইটাই কাটা, এখানে 2mn এর সামনে প্লাস, এখানে 2mn এর সামনে প্লাস, তাহলে দুইটা mn মানে কি, এখানে দুইটা mn পাওয়া যাবে, এখানে দুইটা mn পাওয়া যাবে, তাহলে 4mn হয়ে যাবে। আর এখানে কি থাকলো আমার, দেখো এখানে কি থাকলো, এখানে হলো a মাইনাস b থাকলো, a মাইনাস b থাকলো। আবার বলি দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান হলো 4ab, a মানে m, b মানে হলো n, আর এখানে কি আছে, a মাইনাস b আছে, এই যে a মাইনাস b লিখলাম। তাহলে দেখো আমাদের যে ঝামেলা ছিল 4mn, তার মান কিন্তু পেয়ে গেছি, এখন তার মানটা বসাই দাও, তোমার অঙ্ক হয়ে গেল। দেখো এই যে দেখো এটুকুর মান কত বলো, m প্লাস n হোল স্কয়ার পর্যন্ত মান কত, হোল স্কয়ার পর্যন্ত মান a লিখছিলাম, তাহলে হোল স্কয়ার পর্যন্ত মান a, আর তার উপরে কিউব আছে, এই যে কিউব লিখলাম, মাইনাস m মাইনাস n হোল স্কয়ার পর্যন্ত মান কত আছে b, তার উপরে কিউব আছে, তাহলে কি হয়ে গেল, b কিউব হয়ে গেল, মাইনাস 3, এইটুকুর মান কত দেখো m প্লাস n হোল স্কয়ার পর্যন্ত মান হলো a, এই যে a বসালাম, এইটুকুর মান কত b, এই যে b বসালাম, তাহলে 3 লেখা শেষ, এইটুকুর মান বসানো শেষ, এটার মান বসানো শেষ, বাকি আছে 4mn। তাহলে 4mn সমান কি পাইছি, দেখো a মাইনাস b পাইছি, এই যে দেখো আমাদের সূত্র হয়ে গেল। তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b সমান আমরা কি জানি, আমরা জানি হলো a মাইনাস b হোল কিউব জানি, ঠিক আছে। ওকে, এবার দেখো a মাইনাস b এর মান তুমি কত জানো, বলো, a মাইনাস b এর মান তুমি জানো 4mn, একটু বসাই দাও 4mn, তার উপরে আছে কিউব দিলা। এবার বলো 4 কিউব মানে কত, 4 কিউব মানে হলো 64, আর m কিউব আছে, দেখো m কিউব আর n কিউব, এটাই হলো आंसर। তো তুমি লিখে দিতে পারো নির্ণয় সরল ফল 64 m কিউব n কিউব লিখে দিতে পারো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।
এবার এরপরের অঙ্কটাতে আসো। রাশি একটু লিখে দেখো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে একটু দেখো। রাশি কি দেওয়া আছে? x প্লাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে। তুমি যদি একটু ভালো করে তাকাও, দেখো একটু ভালো করে তাকাইলে এই দেখো তো এখানে কিছু দেখা যাচ্ছে কিনা, বলো এটাকে কিছু দেখা যাচ্ছে? এখানে কি দেখা যায় না কোনো কিছু? দেখো এখানে আরো কিছু দেখা যাচ্ছে, দেখো এখানে আরো কিছু দেখা যাচ্ছে। যদি তুমি দেখতে না পাও তার মানে তোমার বেসিকে সমস্যা আছে, তুমি সূত্র সম্পর্কে তোমার ধারণা নাই। একটু খেয়াল করে দেখো যে আমরা এটা পড়ছিলাম কিনা, দেখো a কিউব প্লাস b কিউব সমান কি ছিল? a কিউব প্লাস b কিউব সমান ছিল a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই সূত্র আমরা পড়ে আসছিলাম কিনা দেখো। তো একটু খেয়াল করে দেখো, এখানে দেখো এই জিনিসটাই পড়ে আছে। দেখো দেখো এটাকে তুমি a মনে করো আর এটাকে তুমি b মনে করো, তাহলে কি আসলো দেখো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো দেখো x কিউব প্লাস ওয়াই কিউব, তুমি এটা লিখতে পারো। দেখো ঠিক তেমনি ভাবে দেখো এখানে যা আছে দেখো এখানে তাই আছে, এখানে এই দুইটার গুণফল আছে দেখো, আবার লাস্টেরটার স্কয়ার আছে। তার মানে এখানে তুমি বলতে পারো কি, দেখো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, এই যে এটা বলতে পারো। আবার এখান থেকেও দেখো তুমি বলতে পারো যে z কিউব প্লাস x কিউব বলতে পারো। তাহলে এবার দেখো তো, দেখো এখানে কয়টা x স্কয়ার আছে? একটা। এখানে আছে কয়টা? আরো একটা। তাহলে কয়টা হলো? দুইটা। এখানে দেখো y কিউব আছে একটা, এখানে আছে একটা, তাহলে দুইটা হলো। z কিউব একটা, z কিউব একটা, দুইটা হলো। তাহলে প্রত্যেকটা ডাবল হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা লিখতে পারি 2x কিউব 2y কিউব 2z কিউব। এবার সব জায়গা থেকে 2 কে কমন নাও, তাহলে কি দাঁড়ালো? x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। এটাই হলো आंसर। দেখো এখানে 2x প্লাস 3y মাইনাস 4z, আবার আছে দেখো 2x মাইনাস 3y প্লাস 4z। আর এখান থেকে এটাই এই দুইটাই পাওয়া যাবে, এখান থেকে এই দুইটাই পাওয়া যাবে। তাইলে আমরা এটার মান ধরে নেই, মান ধরি। দেখো ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইজ ইকুয়াল টু এমন কিছু দেবো যেটা এখানে অনুপস্থিত। তাহলে তুমি এ ধরতে পারো, যেহেতু এখানে কোথাও নাই। এবং b সমান কত ধরবো আমরা? 2x মাইনাস 3y প্লাস 4z ইজ ইকুয়াল টু, এটা ধরলাম আমরা b। এবার এটাকে যেভাবে আছে সেভাবে রাখো, আমরা পরবর্তী দেখবো এটার সাথে আমার কি করতে হয়, যা করণ লাগে আমরা তা করব। এবার দেখো তুমি প্রদত্ত রাশি যেটা আছে ওটা তুমি একটু লিখো। প্রদত্ত রাশি, এই যে দেখো প্রদত্ত রাশি মাইনাস 3y মাইনাস 4z, তার উপরে স্কয়ার আছে না, এখানে স্কয়ার নাই, হ্যাঁ আছে, তার উপরে স্কয়ার আছে, তারপরে আছে সেকেন্ড ব্র্যাকেট। দেখো এই যে এটা দেওয়া আছে। এখন আমি এইটারে একটু সাইজ করি, তো একটু সাইজ করি দেখি কি হয়। দেখো এখান থেকে লিখলাম কি আছে এখানে 2x প্লাস 3y মাইনাস 4z, তার উপরে কিউব আছে দেখো, প্লাস এখানে আছে দেখো 2x মাইনাস 3y প্লাস 4z, তার উপরে কিউব আছে দেখো, প্লাস এখানে কি লাগবে বলো? 3 লাগবেই। তাহলে তুমি এখানে 3 আগে নিয়ে আসো, 3 লিখলাম আমরা। এবার 12x পাইতে হলে কি করতে হবে? 4x লিখতে হবে। এবার দেখো তুমি এই লাইনটার কথা একটু চিন্তা করে দেখো, দেখো এই যে 4x স্কয়ার আছে, এটাকে কি তুমি এভাবে লিখতে পারো না যে 2x দিয়ে হোল স্কয়ার লিখতে পারো না? অবশ্যই 4x স্কয়ারকে 2x দিয়ে হোল স্কয়ার লেখা যায়। তাহলে এখান থেকে তুমি কি পাইলা? এখান থেকে পাইলা 2x হোল স্কয়ার মাইনাস এই পার্টটুকুর উপরে স্কয়ার আছে। তাহলে তুমি কি বলতে পারো? a কিউব মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে পারো। a মানে হলো 2x আর b মানে হলো এই পার্টটুকু। তাহলে এটাকে একটু ভাঙাই, আমি দেখো ভাঙাই, দেখো এটাকে একটু ভাঙাই। তাহলে আচ্ছা আমি একটা লাইন বাড়াই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এটাকে আমি এইভাবে লিখি, স্কয়ার দিয়ে 3y4z হোল স্কয়ার। এই যে দেখো
তোমরা যারা খুব দুর্বল তাদের জন্য আমি এই লাইনটা বাড়াইলাম, আর যারা পারো একবারে লিখবা, কোনো সমস্যা নেই। এবার দেখো এখানে লেখো যে 2x প্লাস 3y মাইনাস 4z তার উপরে কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z তার উপরে কিউব আছে, দেখো প্লাস, দেখো 3 3 এর জায়গায় 4x 4x এর জায়গায়, এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। a মানে হলো 2x প্লাস b, b মানে হলো 3y মাইনাস 4z। তাহলে লেখা শেষ হলো a, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে হলো 2x মাইনাস b মানে হলো এই পার্টটুকু, তার সামনে মাইনাস দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটার, এটা হয়ে যাবে 3y প্লাস 4z হয়ে যাবে। দেখো এই যে, এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করো, দেখো দেখো এই পার্টটুকুর তুমি মান জানো কিনা, দেখো এইটুকুর মান তুমি জানো, এইটুকুর মান তুমি জানো কিনা, অবশ্যই এটার মানও তুমি জানো, এটার মানও তুমি জানো, এটার মানও তুমি জানো, জানো না কার মানে এই যে 4x এর মান তুমি জানো না, তাহলে কি করতে হবে, এখান থেকে তোমাকে 4x এর মান বের করে নিয়ে আসতে হবে। তাহলে এবার বলো তো দেখি 4x তুমি কখন পাবা, বলো, দেখো ভালো করে তাকায় বলো 4x তুমি কখন পাবা। দেখো তুমি যদি যোগ করে ফেলো, তাহলে দেখো যোগ করলে এটার চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, যোগ করলে এটার চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, যোগ করলে এটারও চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। তাহলে যোগ করলে 2টা x আর 2টা x কয়টা x হয়, 4টা x হয়। এখানে প্লাস 3y, এখানে মাইনাস 3y, মানে গুড়ার ডিম, দেখো এখানেও মাইনাস 4z প্লাস 4z গুড়ার ডিম, আর এখানে যোগ করলে কি আসে, দেখো a প্লাস b চলে আসে। তাহলে দেখো 4x ইজিক্যাল টু তুমি কি পাইলা, দেখো তাহলে 4x ইজিক্যাল টু তুমি কি পাইলা, দেখো তাহলে 4x ইজিক্যাল টু তুমি পাইলা a প্লাস b পাইলা, এই যে a প্লাস b। তাহলে দেখো এবার আমরা মানটা বসাই, এবার তুমি মানটা বসাও। দেখো এইটুকুর মান তুমি কি লিখছিলা বলো, এই যে a লিখছিলা, তার উপরে কিউব আছে, তাহলে লিখে দাও a কিউব প্লাস, এইটুকুর মান তুমি কি লিখছিলা, b লিখছিলা, তার উপরে কিউব আছে, লিখে দাও b কিউব, এরপরে প্লাস 3, তুমি দেখো 3 লিখলা, এবার এটার মান বসাও, এটার মান কত বলো, এটার মান হলো a, এটার মান বসাও, বলো এটার মান কত b। এবার তুমি 4 এর মান বসাও, দেখো 4 এর মান তুমি কি পাইছো, a প্লাস b পাইছো, দেখো a প্লাস b, a প্লাস b পেয়ে গেছো। এবার বলো তো দেখি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b সমান কি, বলো 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 বলো, a প্লাস b হোল কিউব, এটা সমান কি ছিল, a প্লাস b হোল কিউব ছিল। এখান থেকে আমরা এটা লিখতে পারি। এবার তুমি a প্লাস b এর মান কি জানো, 4x জানো না, 4x বসাও, তার উপরে কিউব আছে, কিউব দাও, 4 কিউব মানে কত 64, আর x এর উপরে কিউব আছে, তাহলে 64x কিউব, এটাই হলো এটার आंसर। এবার দেখো আমরা 3 নাম্বার অঙ্কটা করি, দেখো 3 নাম্বার অঙ্কটা করি। 3 নাম্বার অঙ্কটা কি কি ইনফরমেশন আপনি জানেন, দেখেন এই যে আপনি কি জানেন, দেখেন আপনি জানেন a - b = 5 আর ab সমান আপনি 36 জানেন, আপনাকে এটা বের করতে বলা হয়েছে। তাহলে একটু লিখেন, দেওয়া আছে, লিখেন দেওয়া আছে, দেখেন কি কি দেওয়া আছে একটু লিখেন, কি দেওয়া আছে, দেখো a - b, তাহলে a - b = কি আছে, 5 আছে, দেখো 5, এবং ab = কত আছে, দেখো ab = আছে 36, এই যে ab = 36 দেওয়া আছে। এখন আপনাকে এই পার্টটুকুর মান বের করতে বলা হয়েছে, তাহলে লিখো প্রদত্ত রাশি, লিখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে বলো তো দেখি, a কিউব মাইনাস b কিউব, সরাসরি সূত্র। তাহলে a কিউব মাইনাস b কিউবের সরাসরি সূত্র আমরা কি জানি বলো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এই যে দেখো। এখন যেখানে যার মান আছে মানটা বসাও, দেখো a মাইনাস b এর মান কত জানো তুমি, 5, তার উপরে কিউব আছে, কিউব দাও, প্লাস 3 কে 3 এর মতো করে রাখো, ab এর মান তুমি কত জানো, দেখো 36, বসাও 36, আর এই পার্টটুকুর মান তুমি কত জানো, 5 জানো, এই যে 5, এই 5 কিউব বলতে তুমি কি বুঝো, 5টা 3 দিয়ে গুণ দিলে কি হবে, তাহলে 5 5 এ 25, 5 25 এ 125, তাহলে 5 কিউব মানে হলো 125, এই যে 125 লিখে দিলাম। ওকে, এবার দেখো 3 দিয়ে 34 কে গুণ দিতে হবে, এরপর 5 কে গুণ দিতে হবে। দেখো তুমি 3 দিয়ে 34 কে গুণ দিলে পরে, তুমি যদি 34 কে গুণ দিতে তোমার কঠিন মনে হয়, তাহলে 30 কে গুণ দিবা, তাহলে 3 3 কত 90, আর এখানে তাকে কত 6, তাহলে 3 6 কত 18, 90 আর 18 কত হয় 108, 108 কে তুমি 5 দিয়ে গুণ দাও, তাহলে 100 কে তুমি 5 দিয়ে গুণ দাও, তাহলে 5 100 500, আর 8 কে 5 দিয়ে গুণ দাও, 5 8 40, তাহলে কত হলো 540। তাহলে এখান থেকে কত পাইলাম আমরা 540। আবার আমি বলছি দেখো
তুমি 34 কে গুণ দিতে তোমার সমস্যা হয় মনে করো, তুমি 30 কে গুণ দাও, তাহলে 3 3 কত 90, বাকি টাকা কত 6, তাহলে 3 6 কত 18, 90 18 কত হয় 108, 108 কে আবার 5 দিয়ে গুণ দাও, তুমি 100 কে 5 দিয়ে গুণ দাও তাহলে 500, 8 কে 5 দিয়ে গুণ দাও 5 8 40, তাহলে 540, শেষ হয়ে গেল। এবার তুমি এটাকে যোগ করে দেখো, 0 আর 5 এ 5, 4 আর এভাবে হিসাব করবা দেখো, এখানে 100 এখানে 500, তাহলে কত হলো 600, আর এখানে আছে 40 এখানে 25, তাহলে 65, তাহলে 665, এই যে এটা आंसर শেষ। এবার দেখেন আমাদেরকে এ বির মান বের করতে বলা হচ্ছে, এ বির মান। এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, তো দেখো আমি প্রথমে লিখি যা যা দেওয়া আছে একটু লিখি, দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে কি দেওয়া আছে a - b, তাহলে a - b কি দেওয়া আছে দেখো 3 দেওয়া আছে, এবং দেখো a কিউব - b কিউব কি দেওয়া আছে দেখো 513 দেওয়া আছে, এই যে 13। এখন তুমি বলো তো দেখি, এই যে এখান থেকে a কিউব - b কিউবের ফর্মুলা তুমি কি জানো? তুমি জানো a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b, তুমি জানো এই যে a - b তুমি জানো কত আছে 513 দেওয়া আছে। এখন দেখো তুমি a - b এর মান বসাই দাও, এখানে a - b এর মান বসাই দাও, তাইলে a b এর মান পেয়ে যাবা, পক্ষান্তর করলেই a b এর মান পেয়ে যাবা। তাহলে দেখো এইটুকুর মান তুমি কি জানো 3 জানো, 3 কিউব প্লাস 3ab এর মান তুমি জানো না, যেভাবে আছে সেভাবে রাখো। এইটুকুর মান তুমি কি জানো 3 জানো, বসাও, এই যে দেখো 513, এই যে পেয়ে গেলাম। এবার এটা সমান কত বলো তো দেখি, 3 কিউব মানে হলো 27, আর এখানে গুণ দাও 3 3 এ 9, 9ab হলো 512। এবার 27 এর পক্ষান্তর করো, -27, তারপরে তুমি এভাবে লিখতে পারো যে a b কে a b এর মতো করে রাখো, আর এটা বিয়োগ করলে কত হয় 486 আসে, দেখো 486 আসে। এবার 9 কে 9 এখানে ছিল গুণ আকারে, পক্ষান্তর হলে ভাগ, মানে নিচে চলে যাবে। এবার এটাকে ভাগ করো, দেখো 9 এর নামতা বলতে দেখো 48 পর্যন্ত, দেখো 5 নং 45, তাহলে 45 পর্যন্ত যাবে 5 বার, 45 পর্যন্ত যাবে কত 5 বার, তাহলে এখানে আছে 48, তাহলে বাকি থাকলো 3 3, আর এখানে আছে 6 34, 34 এর মধ্যে 9 কবার যায় 4 বার, 4 নং 34, তাহলে 54, এই যে এ বির মান হলো 54। ওকে দেখো 5 নাম্বার অঙ্কটা করি আমরা, তাহলে 5 নাম্বার অঙ্কটা কি কি দেওয়া আছে একটু লিখি, দেখো দেওয়া আছে কি দেওয়া আছে দেখো x = 19 দেওয়া আছে, এবং y দেওয়া আছে -12, y -12 দেওয়া আছে। এখন প্রদত্ত রাশিটা একটু লিখি আমি, দেখো প্রদত্ত রাশি y স্কয়ার প্লাস 27y3, এই যে দেখো এটা দেওয়া আছে। এখন তুমি চাইলে x আর y, যেখানে x আছে x এর মান 19, আর যেখানে y আছে y এর মান -12 বসাইয়ে যোগ বিয়োগ করলে যেটা হবে এটাও তার মান হয়ে যাবে, কিন্তু আমি এভাবে করব না, এটা হলো তোমার কাজ, তুমি নিজে নিজে করবা। যেখানে x আছে x এর জায়গায় 19 বসাবা, y এর জায়গায় -12 বসাইয়া তুমি নিজে নিজে এটা করবা, আর আমি তোমাকে সূত্র প্রয়োগ করে এটা করে দিচ্ছি। দেখো আমি সূত্র প্রয়োগ করে করতে চাই, তাহলে এখানে আমি কিউব লিখতে চাই, তাইলে 8 কে আমি কিভাবে লিখতে পারি, 8 কে আমি 2 দিয়ে প্রকাশ করতে পারি, 2 এর উপরে কিউব মানে 8, আর x এর উপরে কিউব, তাহলে a পেয়ে গেলাম, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার, a মানে কিন্তু 2x, a মানে কি 2x, তাহলে a স্কয়ার দিলাম, এই যে দেখো, তাহলে 3a স্কয়ার b। এবার দেখো এগুলোর সাথে কত গুণ দিলে 36 পাওয়া যায়, দেখো এখানে 2 স্কয়ার মানে কত 4 না 4, আর 3 4 কত 12, 12 x স্কয়ার পাইলাম, তাহলে 12 এর সাথে কত গুণ দিলে 36 হয়, 3 12 34, তাহলে এখানে কত দিতে হবে 3 দিতে হবে, আর দেখো এখানে একটা y লাগবে, y দিয়ে দাও, তাহলে দেখো এই যে 36 x স্কয়ার y পাওয়া যায়। তাহলে তুমি কিন্তু এখন b পেয়ে গেছো, দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b পেয়ে গেছো। এখন কি লাগে বলো তো দেখি, এখন লাগে 3ab স্কয়ার, a মানে হলো 2x, আর b মানে হলো 3y দিয়ে হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার প্লাস b কিউব মানে কি 3y দিয়ে হোল কিউব। এবার তুমি হিসাব মিলাও, দেখো তুমি বেশি কিছু লিখছো কিনা একটু দেখো, হিসাব মিলাও, দেখো এই যে দেখো এখান থেকে এটা পাওয়া যায় 2 এর উপরে কিউব মানে 8, আর x কিউব আছে, এখানে 4 3 4 12, 3 12 36, x স্কয়ার আছে y আছে, এই যে দেখো এখানে দেখো 3 স্কয়ার মানে কত 9, তাহলে দেখো 2 নং কত 18, 3 18 কত হয় 54 হয়, এই যে 54,
আর ওয়াই স্কোয়ার আছে আর এক্স আছে, দেখো এই যে এক্স ওয়াই স্কোয়ার। এখানে 3 কিউব মানে 27, ওয়াই এর উপরে কিউব আছে, তার মানে বেশি কিছু আমরা লিখি নাই, যা ছিল তাকে একটু মেকআপ করে আমরা সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসছি। তো দেখো এখন আমরা এটাকে কি বলতে পারি, দেখো এটাকে বলতে পারি a প্লাস বি, বি মানে কত 3y, তার উপরে হয়ে যাবে কিউব। এখন যেখানে x আছে তুমি x এর মানটা বসাই দাও, তাহলে 2 ইনটু x এর মান হলো 19 প্লাস 3 ইনটু y এর মান হলো -12, তার উপরে আছে আবার কিউব আছে, কিউব আছে, এই যে দেখো কিউব দিয়ে দাও। 2 দিয়ে 19 কে গুণ দিলে হবে 38, আর 3 দিয়ে গুণ দিলে হয় 3 × 34, মাইনাস আছে এই জন্য মাইনাস হয়ে গেল, কিউব আছে কিউব দিয়ে দিলাম। ওকে, এবার দেখো 38 থেকে 36 বিয়োগ করলে 2 হয়ে যাবে, তার উপরে কিউব মানে হলো 8, এটাই হলো आंसर। অঙ্কটা দেওয়া আছে, কি কি দেওয়া আছে একটু লিখে ফেলি আমরা। দেখো এটা শুধু দেওয়া আছে a = 15 দেওয়া আছে, এই যে দেখো এটার মান নির্ণয় করার কথা, a = 15 দেওয়া আছে, এটার মান নির্ণয় করার কথা বলা হয়েছে। তো তুমি যে কাজটা করতে পারো, এর মান যেহেতু জানি, এখানে a ছাড়া তো আর কিছুই নাই, অজানা রাশি, তাহলে এর মানটা তুমি 15 বসাই দিবা, যোগ বিয়োগ করলে যেটা পাওয়া যাবে এটা হলো এটার মান। কিন্তু আমি এভাবে করব না, আমি কি সূত্র প্রয়োগ করে দিব। তাহলে দেখো আমি প্রথমে লিখে ফেলি প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি কি আছে, দেখো 8 প্লাস 130 দেওয়া আছে। দেখো এখন দেখো এটাকে তুমি সূত্র প্রয়োগ করলে কি আসে, দেখো তুমি এটা কি লিখতে পারো, 2a দিয়ে কিউব লিখতে পারো। দেখো এই যে, তাহলে কি পাইলা, a পেয়ে গেলা, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার, a মানে কত 2a, 3a স্কয়ার b। এখন b কত হয় একটু দেখো, দেখো এইগুলার সাথে কত গুণ দিলে 60 পাওয়া যায়। দেখো 2 স্কয়ার মানে 4, তাহলে 3 4 12, 12 সাথে কত গুণ দিলে 60 পাওয়া যায়, 5 গুণ দিতে হবে, তাহলে 5 গুণ দিয়ে দাও, এই যে 5 গুণ দাও, 5 12 60। তাহলে এবার দেখো তুমি b ও পেয়ে গেছো, কিন্তু দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, a মানে 2a আর b মানে হলো 5 দিয়ে তার উপরে স্কয়ার, এই যে দেখো, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস b কিউব প্লাস b কিউব লিখে দিলাম। এবার দেখো এখানে কোনো অন্যায় করা হয়েছে কিনা, বা উপরের লাইন থেকে আমি কম বেশি লিখছি কিনা একটু খেয়াল করে দেখো। এই যে দেখো 2 এর উপরে কিউব মানে 8 পাওয়া যায়, a কিউব মানে 8, a কিউব পাইলাম, কোনো সমস্যা নাই। 2 এর উপরে স্কয়ার মানে 4, তাহলে 3 4 12, 5 12 60 পাইলাম, এই যে 60, এর উপরে স্কয়ার মানে আছে মানে এটাও পেয়ে গেলাম, কোনো সমস্যা নাই। এবার দেখো 5 স্কয়ার, 5 স্কয়ার মানে কত, 5 স্কয়ার মানে 25, 25 এর সাথে 2 গুণ দাও 50, আর 3 50 150, আর এখানে এ আছে, এই যে এ পেয়ে গেলাম। এবার 5 কিউব, 5 কিউব মানে কত বলো তো দেখি, 5 কিউব মানে হলো 125, কিন্তু এখানে ছিল কত, এখানে ছিল 130, তার মানে তুমি 5 কম লিখছো, তাতে কি এখানে 5 যোগ করে দাও, এই যে যোগ করে দিলাম 5। এখন দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত তুমি কি লিখতে পারো, সূত্র লিখতে পারো। কি হয় বলো তো দেখি, হয় a প্লাস বি, বি মানে 5 হোল কিউব প্লাস 5 আছে, দেখো 5 কে 5 এর মতো করে রাখো। এবার 2 কে 2 জায়গায় রাখো, এর মানটা একটু পুট করো, এর মান কত আছে দেখো তো 15 আছে, প্লাস 5 আছে, তার উপরে কি আছে, কিউব আছে, প্লাস 5 আছে, দেখো এই যে এটা। এবার এটাকে গুণ দিলে 30 হবে, 30 প্লাস 5, তার উপরে আছে আবার কিউব, এরপরে আছে আবার 5 আছে, 5 যোগ করো। এবার দেখো এখানে 30 আর 5 যোগ করলে 35, 35 এর উপরে কি আছে, কিউব আছে, আর প্লাস আছে 5। এখন এটা দেখো আসলে কি পাওয়া যায়, তাহলে দেখো কি হয়ে যায়, 42,880 হয়ে যায়, এটাই হলো आंसर। আচ্ছা দেখো 7 নাম্বার অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক হলো 7 নাম্বার অঙ্কটা। তো দেখো আমি একটু করি, কি কি দেওয়া আছে আগে একটু লিখি। দেওয়া আছে, দেখো দেওয়া আছে a প্লাস বি, a প্লাস বি ইকুয়াল টু কত আছে, m আছে, দেখো m, তারপরে আছে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, দেখো n দেওয়া আছে, n, আর কি দেওয়া আছে দেখো তো, এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু দেওয়া আছে p কিউব, এই যে দেখো p কিউব দেওয়া আছে। এখন আপনাকে প্রমাণ করতে হবে এই পার্টটুকু ইকুয়াল টু এই পার্টটুকু, এটা প্রমাণ করতে হবে।
তাইলে আমি লিখি লেফট হ্যান্ড সাইড লিখলাম, দেখো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা আমি প্রমাণ করব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডটা আমি একটু লিখি। লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো তো, m কিউব প্লাস 2p কিউব দেওয়া আছে, দেখো এই যে p কিউব দেওয়া আছে। এখন আমি m এর জায়গায় দেখো এই যে m এর একটা মান জানি, আমি কি জানি a প্লাস b, তাহলে যেখানে m আছে এখানে a প্লাস b আমি বসাবো। দেখো a প্লাস b আমি বসালাম, a প্লাস b বসালাম, তার উপরে কিউব আছে কিউব দিলাম, এই যে প্লাস 2 আছে 2 দিলাম। এবার দেখো p কিউব মানে কিউব সহ মান জানি, p কিউব সহ মান কি a কিউব প্লাস b কিউব, তাহলে দেখো কিউব সহ মান হলো a কিউব প্লাস b কিউব, এই যে এটা পাইলাম আমরা। এখন দেখো এটাকে যেভাবে আছে এভাবে রাখলাম আমরা, যে a প্লাস b হোল কিউব যেভাবে আছে এভাবে রাখলাম। বা তুমি একটু এটাকে ভেঙে লিখি, আমি দেখো তো একটু ভেঙে লিখি, যে যদি তোমার কাছে x কিউব থাকে তুমি কি লিখতে পারো না x ইন্টু এক্স স্কোয়ার, অবশ্যই লিখতে পারো। তাহলে a প্লাস b হোল কিউব আছে, এটাকে তুমি অবশ্যই লিখতে পারো a প্লাস b ইন্টু a প্লাস b হোল স্কোয়ার। তুমি a প্লাস b হোল কিউবকে এভাবে লিখতেই পারো, প্লাস 2 কে 2 এর মতো করে রাখো। এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র কি বলো, f কিউব প্লাস b কিউবের সূত্র কি ছিল, a প্লাস b, তারপরে কি ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। অবশ্যই এই সূত্রটা আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। তো দেখো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝছো। আমি এটাকে আবার বলি, এখানে a প্লাস b হোল কিউব আছে, তুমি লিখতেই পারো a প্লাস b ইন্টু a প্লাস b হোল স্কয়ার লিখতেই পারো। এই দুটাকে গুণ দিলে আবার কিউব হয়ে যায়, 2 কে 2 এর মতো করে রাখলাম। এখানে a কিউব প্লাস b কিউব সমান কি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি। এবার দেখো এই পার্টটুকু আর এই পার্টটুকুর মধ্যে কমন কে আছে বলো, কমন কে আছে, দেখো a প্লাস b আছে এখানেও a প্লাস b আছে। তাহলে আমি কি করব, আমি a প্লাস b টাকে কমন নিয়ে নিব। তাহলে নিয়ে নিলাম, দেখো a প্লাস b আমি কমন নিলাম, a প্লাস b কমন নিলাম। তাহলে এখানে কে থাকবে, এখানে a অংশটুকু থাকবে, এটা তো কমন নিয়ে নিছি। তার মানে কে থাকবে, এখানে থাকবে, দেখো এখানে থাকবে হলো a প্লাস b হোল স্কয়ার থাকবে, a প্লাস b হোল স্কয়ার থাকবে। আর এখান থেকে দেখো a প্লাস b তো নিয়ে নিছি আমরা, তাহলে 2 রয়ে গেল, আর এখানে রয়ে গেল হলো যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই যে দেখো এটা রয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেটটা একটু ক্লোজ করি, করলাম। এখন a প্লাস b যেভাবে আছে সেভাবে রাখো। এই যে দেখো এটাকে বুঝতে পারছো, আমরা কমন নিছি, দেখো a প্লাস b কমন নিছি, তাহলে এখানে থাকবে, এটা তো নিয়ে নিলাম কমন, এখানে থাকবে a প্লাস b হোল স্কয়ার প্লাস 2, এটা তো নিয়ে নিলাম, তাহলে এই যে এটুকুর সাথে 2 গুণ আকারে থাকবে। এবার দেখো এখানে তুমি একটা সূত্র অ্যাপ্লাই করে দেখো, a প্লাস b হোল স্কয়ার সমান তুমি কি জানো বলো তো দেখি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা তুমি জানো। আবার 2 দিয়ে এটারে গুণ দিলে হয়ে যায় 2a স্কয়ার, আবার 2 দিয়ে মাইনাস ab কে গুণ দিলে মাইনাস 2ab, আবার 2 দিয়ে b স্কয়ার কে গুণ দিলে কি হয়ে যায়, 2b স্কয়ার হয়ে যায়। এই যে দেখো এটা, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এবার দেখো এই যে 2ab এর সামনে, দেখো এখানে 2ab এর সামনে দেখো আছে প্লাস, এখানে 2ab এর সামনে দেখো আছে মাইনাস। ওকে, এবার দেখো এই যে a প্লাস b যেভাবে আছে সেভাবে রাখলাম, a প্লাস b কে যেভাবে আছে সেভাবে রাখলাম। আর এখানে দেখো একটা স্কয়ার আছে, এখানে আছে দুইটা, তাহলে কয়টা হলো, তিনটা, তাহলে আমরা বলতে পারি 3a স্কয়ার। এখানে আছে একটা বি স্কয়ার, এখানে আছে দুইটা বি স্কয়ার, তাহলে কয়টা হলো, তিনটা বি স্কয়ার হয়ে গেল। এই যে তিনটা বি স্কয়ার। এবার এখান থেকে কি কমন যায় বলো তো দেখি, 3 কমন যায় না, এখান থেকে 3 কমন যায়। 3 কমন নিয়ে এখানে রাখার যে কথা, এখানে রাখা একই কথা, কারণ তারা গুণ আকারে আছে। তাহলে 3 কে তুমি সামনে নিয়ে আসো, আর এখানে থাকবে হলো a প্লাস b কে তার মতন করে রাখো। আর এখানে রইলো কি, এখানে রইলো a স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ 3 তুমি কমন নিয়ে নিছো, তাহলে a স্কয়ার প্লাস এই যে দেখো b স্কয়ার। এখন শুধু তুমি দেখে দেখে মানটা বসাও, দেখে দেখে মানটা বসাইলেই তোমার অঙ্ক হয়ে গেল। দেখো 3 কে 3 এর মতন করে রাখো, a প্লাস b এর মান কত, দেখো a প্লাস b এর মান হলো m বসাও, a প্লাস b এর মান m বসালাম। এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মান জানা আছে, n বসাও। আর এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছিল 3mn। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, দেখো এবার 8 নাম্বার অঙ্কটা একটু করি আমরা। কি কি দেওয়া আছে দেখো তো, কি কি দেওয়া আছে একটু লিখি আমরা। দেওয়া আছে, দেখো দেওয়া আছে a প্লাস b, তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, এবং ab ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, দেখো ab ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, এই যে 2 দেওয়া আছে। এখন আমরা আগে খ নাম্বার অঙ্কটা করি। দেখো খ নাম্বার অঙ্কটা লিখি, প্রদত্ত রাশি
তো প্রদত্ত রাশি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার দেওয়া আছে। তো তুমি এটাকে এভাবে লিখো তো a স্কয়ার প্লাস বি স্কয়ার রাখো, আর এই যে ab শুধু আমরা এই বি স্কয়ারটাকে একটু আগে লিখলাম, তো এইভাবে লেখা যায়, তাদের চিহ্নটা আর চেঞ্জ করি নাই। এখন তুমি দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত জানো। a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত কয়টা জানো? দুইটা। একটা হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে দেখো এখানে যেহেতু a প্লাস বির মান জানা আছে, তাহলে নিশ্চয়ই আমরা প্রথম অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে আমরা লিখতে পারি দেখো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab লিখতে পারি। তাহলে এই পার্টটুকু কোথা থেকে পেলাম? এখান থেকে পাইলাম, মাইনাস ab আছে, লিখে দাও মাইনাস ab, এই যে মাইনাস ab লিখে দাও। তাহলে দেখো এবার a প্লাস বি হোল স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বির মান কত জানো তুমি? 3 জানো, 3 বসাই দাও মাইনাস 2 কে 2 জায়গায় বসাও, বা তুমি চাইলে এটাকে যোগ করে মাইনাস 3ab লিখতে পারো, বা সরাসরি মান বসাইলেও কোনো সমস্যা নাই। দেখো ab এর মান কত আছে? ab এর মান আছে 2, এই যে 2 লিখলাম, ab এর মান 2 বসাইলাম, মাইনাস এটার মান কত? 2 দেওয়া আছে, বসাইলাম। তাহলে দেখো 3 স্কয়ার মানে হলো 9, এখানে 4, এখানে হলো 2, তাহলে দেখো 9 মাইনাস এই দুটো মিলে হয়ে যায় 6, তাহলে বিয়োগ করলে কত আসে? 3 চলে আসে। তাহলে দেখো আমরা পাইলাম a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। আমরা এর পরের পার্টটুকু করি, দেখো a কিউব প্লাস b কিউবের মান বের করতে বলা হয়েছে, ক নাম্বারটা। এরপর একটা দেখো a কিউব প্লাস b কিউবের মান বের করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা লিখি কি আছে, a কিউব প্লাস b কিউব দেওয়া আছে, a কিউব প্লাস b কিউব দেওয়া আছে। তাহলে a কিউব প্লাস b কিউব সমান আমরা কি জানি দেখো তো? আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এই দেখো এটা আমরা জানি। এখন তুমি তো এই পার্টটুকুর মান জানোই 3, তাহলে 3 কিউব লিখে ফেলো, 3 কিউব মাইনাস 3 ইনটু ab এর মান তো তুমি জানো 2, জানো 2 বসাও, আবার a প্লাস b এর মান কত? 3 বসাও। 3 কিউব মানে কত? 27, আর এগুলা গুণ দাও, 3 3 9, 9 2 18, এই যে 18। তাহলে 27 থেকে 18 বিয়োগ করলে কত থাকে? 9 থাকে। তো দেখো আমরা ফাইনালি এটাও করে ফেললাম। এবার আমরা এর পরের অঙ্কটাতে চলে গেলাম। এখন 8 নাম্বারটা তোমরা যারা বুঝছো, 9 নাম্বারটা অন্ততপক্ষে নিজে নিজে করো, আর যারা পারো না তোমরা এটা দেখো। দেখো কি কি দেওয়া আছে একটু লিখি। দেখো দেওয়া আছে কি দেওয়া আছে? a মাইনাস b, a মাইনাস b ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে, 5, এবং ab ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে দেখো? 36 দেওয়া আছে, 36 দেওয়া আছে। প্রদত্ত রাশি কি আছে দেখো তো? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার কে পাশাপাশি লিখো, প্লাস ab এই যে লিখো। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত দুইটা আছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কয়টা আছে? দুইটা আছে। একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন দেখো তোমার মান জানা আছে কিসের? মাইনাস a মাইনাস b এর মান জানা আছে, তাহলে অবশ্যই এইটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এখানে একটা ab আছে, তাহলে এইটুকুর মান একটু বসাও। দেখো a মাইনাস b এর মান কত? 5 দেওয়া আছে, তার উপরে আছে স্কয়ার প্লাস 2 ইনটু, তুমি চাইলে যোগ করে বসাইতে পারো, এখানে দুইটা ab, এখানে একটা ab, তাহলে তিনটা ab, বা সরাসরি এখানে মান বসাইতে পারো। ab এর মান কত আছে? 36 আছে, বসাও 36 প্লাস এখানে হয়ে যাবে 36। 5 স্কয়ার মানে হলো 25, আর দুইটা 34 হলো 72, আর এখানে আবার আছে আরেকটা 34। তাহলে একটু যোগ করি আমরা। দেখো 6 আর 2 এ যোগ করলে হয় 8, আর 5 যোগ করলে হয়ে যায় 13, 13 3 আর রইল 1, 3 আর 7 10, 10 আর 2 হয় 12, আর 1 হলো 13, তাহলে 133, এটাই হলো आंसर। পরের অঙ্কটা কি দেওয়া আছে দেখো, খ নাম্বারটা আমরা করি। পরের অঙ্কটা কি দেওয়া আছে দেখো তো, a কিউব মাইনাস b কিউব, এটা সমান কি জানি আমরা? দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু হলো a মাইনাস b, এই যে এটা।
এখন একটু মান বসাও তো, a মাইনাস বির মান বসাও, কত আছে বলো? 5, তার উপরে আছে কিউব প্লাস 3 ইন্টু a বির মান কত? a বির মান হলো 36 ইন্টু আবার a বির মান কত আছে? 5 আছে, 5। তাহলে দেখো 5 কিউব মানে হলো 125 প্লাস, দেখো 3 দিয়ে তুমি 30 কে গুণ দাও, তাহলে 3 3 90, বাকি থাকে এখানে 6, তাহলে 318, তাহলে 90 আর 18 কত হয়? 108। 108 রে যদি 5 দিয়ে গুণ দাও, তাহলে 5 দিয়ে 100 রে গুণ দিলে 500, আর 8 রে গুণ দিলে 5 8 40, তাইলে 540। এই যে 540, 100 আর 500 600, আর 25 আর 40 65, তাহলে 665। এই যে এটা आंसर। 10 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করে দেখেন, কি কি ইনফরমেশন জানেন আগে লিখেন। দেওয়া আছে, একটু লিখি আমরা, দেওয়া আছে, দেখেন কি দেওয়া আছে বলো? m প্লাস 1/m ইজ ইকুয়াল টু দেওয়া আছে হলো a। আপনাকে এই পার্টটুকুর মান বের করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, তাহলে দেখো m কিউব প্লাস 1/m কিউব, এই যে এটা। তাহলে দেখো তো a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানেন আপনি? দেখেন a প্লাস b, b মানে 1/m, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হবে a প্লাস b, m প্লাস 1/m, এই যে এটা। এখন তুমি দেখে দেখে মান বসাও, এইটুকুর মান কত? a, আর তার উপরে আছে কিউব, তাহলে a কিউব মাইনাস 3, এটা নিচের এটা উপরের কাটা যাবে, তাহলে 3 থাকে, আর এইটুকুর মান কত? a। তাহলে এটাই হলো आंसर, a কিউব মাইনাস 3a, এটাই হলো आंसर। এখন দেখো 11 নম্বর অঙ্কটা আমরা একটু করি, কি কি ইনফরমেশন আপনি জানেন দেখেন, দেওয়া আছে, লিখেন, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু p দেওয়া আছে। এখন আপনাকে এইটুকুর মান বের করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি, দেখেন প্রদত্ত রাশি কি আছে? x কিউব মাইনাস 1/x কিউব, তাহলে সূত্র কি জানেন আপনি? দেখেন a মাইনাস b, b মানে 1/x, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, b মানে 1/x ইন্টু a মাইনাস b, এই যে এটা। এখন এটার মান একটু বসাও, এটার মান কত আছে? p, তার উপরে আছে কিউব প্লাস 3, এটা উপরে সংখ্যা, এটা নিচের কাটাকাটি যাবে, তাহলে 3, এইটুকুর মান কি? এইটুকুর মান হলো p, তাহলে आंसर কি হলো? p কিউব প্লাস 3p, এটাই হলো आंसर। এখন দেখো 12 নম্বর অঙ্কটা আমরা একটু করি, কি কি দেওয়া আছে একটু দেখো, দেওয়া আছে, কি দেওয়া আছে? a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। আপনার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা আমি লিখি একটু। লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, a কিউব মাইনাস 1/a কিউব, তাহলে কোন সূত্র হলো দেখো? a কিউব মাইনাস b কিউবের সূত্র। সূত্র কি? a মাইনাস b, b মানে 1/a, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, b মানে 1/a ইন্টু a মাইনাস b, ইন্টু a মাইনাস b, এই যে এটা। এখন এইটুকুর মান কি একটু বলো তো দেখি, এইটুকুর মান 1, তার উপরে হবে কিউব প্লাস 3, দেখো এটা উপরের সংখ্যা, এটা নিচে কাটাকাটি করলে 1 হয়ে যায়, 3 একে 3, এই যে 3 লিখলাম, আর এইটুকুর মান হলো 1। এবার দেখো তো 1 এর উপরে কিউব, 1 এর উপরে কিউব নাই, শুধু সারা পৃথিবী উঠে দিল 1 1ই থাকবে। 1 এর উপরে পাওয়ার তুমি যত বড়ই দাও না কেন, তার মানের বা সম্মানের কোনো কিছুরই পরিবর্তন হবে না, তাহলে 1 কিউব মানে হলো 1, 1 কিউব মানে 1, 3 একে 3, তাহলে যোগ করলে কত হয়ে যায়? 4 হয়ে যায়। তো দেখো আপনাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে একটু লিখে ফেলো, এটা হলো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। কি বলছে? প্রমাণ দেখানোর জন্য বলছে, তাহলে শুড লিখে দেবা, শুড লিখে দেবা, এই যে দেখো এটা। এখন দেখো 13 নম্বর অঙ্কটা আমরা করি, 13 নম্বর অঙ্কটা কি কি দেওয়া আছে একটু দেখি আমরা। দেখো 13 নম্বর অঙ্কটা করতে হবে, তাহলে দেখো 13 এর ক আগে করি। তো দেখো এই ইনফরমেশনটা জানা আছে যে a প্লাস b প্লাস c, এই তিনটার যোগফল কত? 0, এটা দেওয়া আছে। এখন আপনাকে এখান থেকে এটা প্রমাণ করতে বলা হয়েছে,
তাহলে প্রথমে লিখবা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। এখন তুমি যাকে তোমার ভালো লাগে না তাকে পক্ষান্তর করবা, ঠিক আছে? যাকে ভালো লাগে না তাকে তুমি পক্ষান্তর করবা। আমার সি কে ভালো লাগে না, এই জন্য আমি সি কে পক্ষান্তর করব। তোমার যদি বি কে ভালো লাগে না, বি কে পক্ষান্তর করবা, এ কে ভালো লাগে না, এ কে পক্ষান্তর করবা। এরপরে উভয় পক্ষে দেখো যেটা প্রমাণ করতে বলা হয়েছে, দেখো এখানে কিউব আছে, দেখো কিউব আছে, তাইলে তুমি উভয় পক্ষে কি করে ফেলবা, কিউব করে ফেলবা। এই যে দেখো উভয় পক্ষে আমি কিউব করে ফেললাম, এই যে কিউব করে ফেললাম। ওকে, এবার দেখো এখানে কি চলে আসলো, দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র চলে আসলো। তাহলে a প্লাস বি হোল কিউব সমান আপনি কি জানেন? একটা সূত্র এরকম ছিল, দেখো যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস বি ছিল। দেখো এই যে a প্লাস বি ছিল এরকম। আর এখানে কি ছিল, দেখো মাইনাসের উপরে কিউব আছে, মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস থাকবে, আর সির উপরে কিউব আছে মানে হলো সি কিউব, এই যে এটা। এখন দেখো এই যে এখানে a প্লাস বি আছে, a প্লাস বি এর একটা মান কিন্তু এই যে মাইনাস সি, বুঝতে পারছো? এই যে a প্লাস বি এর মান কি, a প্লাস বি মান হলো মাইনাস সি। এই যে দেখো a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, তার মানে যেখানে তুমি a প্লাস বি পাবা এখানে তুমি মাইনাস সি বসাইতে পারবা। একটু বসাই দিই আমরা, দেখো তাহলে দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এইটুকুর মান কি, এই যে মাইনাস সি বসাইলাম, ইজ ইকুয়াল টু হলো মাইনাস সি কিউব। তুমি সাইডে একটু লিখে দিও, তো এখানে একটু লিখে দিও যে a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, একটু লিখে দিবা তুমি, ঠিক আছে? a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি একটু লিখে দিবা। এখন দেখো এখানে কি করা যায়, এই যে a কিউব প্লাস বি কিউব, দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর 3abc ইজ ইকুয়াল টু হলো মাইনাস সি কিউব। এখন তুমি ওই মাইনাস সি কিউব অসাইটে নিয়ে আসো, ওটার অসাইটে নিয়ে যাও, তাইলে তোমার অঙ্ক হয়ে গেল। তাহলে দেখো তো আমরা বলতে পারি যে a কিউব প্লাস বি কিউব, ওটাকে নিয়ে এলে প্লাস সি কিউব হয়ে যাবে, আর এই পার্টটুকুরে পক্ষান্তর করলে প্লাস 3abc হয়ে যাবে। এটাই দেখো আপনাকে প্রমাণ করতে বলা হয়েছিল, বা এখান থেকেও সরাসরি প্রমাণ করা যায়। তোমার যেভাবে ভাল লাগে তুমি এইভাবে করো, কোনো সমস্যা নেই। দেখো আমি এটা প্রমাণ করে দিলাম। এখন আমি এর পরের অঙ্কটা করি, দেখো এরপরে কি প্রমাণ করতে বলছে দেখো। তাহলে এখান থেকে আমরা একটা ইনফরমেশন পাইলাম, যেটা হলো দেখো কি ইনফরমেশন পাইছি একটু দেখো। এখান থেকে আমরা যেটা পাইছি সেটা হলো যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc, এটা পাইছি। এটা আমরা পরবর্তীতে এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এরপর একটা কি দেওয়া আছে, খ নাম্বারটা প্রমাণ করি আমরা। যা দেওয়া আছে তো দেওয়া আছেই, দেখো দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা যেহেতু এইটুকুর মান বের করব, দেখো আমার বি প্লাস সি আছে, আমি বি প্লাস সির মান বের করি। এখানে দেখো বি প্লাস সির মান কি আসে, দেখো তো বি প্লাস সির মান চলে আসে হলো মাইনাস এ, একে পক্ষান্তর করলে বি প্লাস এর মান পাওয়া যায়। এরপরে আমার লাগবে সি প্লাস এ, তাহলে সি প্লাস এর মানটা বের করি। তো দেখো তাহলে সি প্লাস এর মান কি চলে আসে, দেখো মাইনাস বি। এরপরে দেখো আর কি মান লাগবে আমার, আর লাগবে আমার এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মানে আমি বলতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু হলো মাইনাস সি। এই যে মানগুলো বের করে রাখলাম আমরা। এখন আমি এটা লিখবো লেফট হ্যান্ড সাইড, যেখানে বি প্লাস সি আছে এগুলোর মানটা বসাবো। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড একটু লিখি। লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো তো, লেফট হ্যান্ড সাইড আছে বি প্লাস সি, তার উপরে আছে স্কোয়ার, এই যে স্কোয়ার, আর নিচে আছে 3bc। দেখো এরপরে প্লাস আছে দেখো সি প্লাস এ, তার উপরে আছে হোল স্কোয়ার, আর নিচে আছে দেখো 3ca প্লাস। দেখো এরপরে আছে a প্লাস বি হোল স্কোয়ার, নিচে আছে দেখো 3ab। এটা হলো লেফট হ্যান্ড সাইড। এবার তুমি মান বসাও তো। দেখো বি প্লাস সির মান কত আছে, দেখো বি প্লাস সির মান হলো মাইনাস এ, তার উপরে আছে দেখো স্কোয়ার লিখো। নিচে আছে কি দেখো, নিচে আছে 3bc।
প্লাস এখানে দেখো সি প্লাস এর মান, সি প্লাস এর মান হলো মাইনাস বি, তার উপরে আছে দেখো স্কোয়ার, এই যে স্কোয়ার বসাও, নিচে আছে 3ca, এরপরে দেখো প্লাস নিচে আছে 3ab, আর উপরে a প্লাস বি মান মাইনাস সি আছে, তার উপরে দিলাম আমরা স্কোয়ার, এই যে দেখো। হ্যাঁ, এখন দেখো এখান থেকে কি লেখা যায়, দেখো a স্কোয়ার লেখা যায়, আর নিচে আছে 3bc, এখান থেকে কি লেখা যায়, উপরে স্কোয়ার আছে মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, পাওয়ার জোড় থাকলে মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে 3ca প্লাস এখান থেকে লেখা যায় c স্কোয়ার 3ab লেখা যায়। এখন দেখো তিনটা ফ্র্যাকশন বা ভগ্নাংশকে সলভ করার জন্য সবথেকে বেস্ট ওয়ে যেটা বা কার্যকরী ওয়ে যেটা, সেটা হলো লসাগু নেওয়া। লসাগু মানে কি, কমন আনকমন যা আছে সব, তাহলে তিনটার মধ্যে 3 আছে 3 নিবা, এ আছে বি আছে সি আছে, তাহলে এটা হলো লসাগু। তাহলে 3abc দ্বারা ভাগ করলে দেখো 3bc দ্বারা ভাগ করলে কে থাকবে, শুধু এ থাকবে, এ দিয়ে লব দিয়ে গুণ দিলে হয়ে যাবে a কিউব। দেখো 3ca তাকে b, তাহলে b দিয়ে b স্কয়ারে গুণ দিলে b কিউব, 3ab c তাকে তাহলে c কিউব। এখন দেখো তো, এখন দেখো একটু আগে আমরা প্রমাণ করে আসছিলাম যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এটা সমান কত, 3abc, তাহলে একটু বসাই দাও 3abc, নিচে কত আছে, নিচে আছে 3abc, তাইলে সেম জিনিস দ্বারা সেম জিনিসে ভাগ করলে কি হয়ে যায়, 1 হয়ে যায়, আর এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছিল, এটা সমান 1, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। আচ্ছা দেখো 14 নম্বর অঙ্কটা আমরা একটু করি। তুমি কি কি জানো দেখো, যা জানো একটু লিখে ফেলো, দেওয়া আছে দেখো, দেওয়া আছে কি দেওয়া আছে, p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কি আছে, আর আছে। এখন তুমি চাইলে সরাসরি এটাকে গণ করলে এটা সমান এটা প্রমাণ করতে পারবা, অথবা এখান থেকেও তুমি এটা প্রমাণ করতে পারবা, সমস্যা নেই, তোমার যেভাবে ভালো লাগে করো, আমি এখান থেকে করে ফেলি, আমি উভয়পক্ষে গণ করব। তাহলে p মাইনাস কিউ তার উপরে কি হবে, হোল কিউব হবে, ইজ ইকুয়াল টু হলো আর কিউব। আমি কি করছি, গণ করি, একটু সাইডে লিখে দিবা, গণ করে একটু লিখে দিবা, হ্যাঁ ঘন করে। এখন দেখো এখানে সূত্র হয়ে গেল, দেখো a মাইনাস বি হোল কিউবের সূত্র। তো a মাইনাস বি হোল কিউবের সূত্র কি ছিল, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস বি ছিল, এই যে a মাইনাস বি ছিল, ইজ ইকুয়াল টু কি আছে এখানে দেখো তো, আর কিউব আছে, এই যে আর কিউব আছে, এই যে দেখো। এখন তুমি দেখে দেখে শুধু মানটা বসাও, দেখো এই যে এখানে দেখো পি কিউবকে পি কিউবের মতো করে রাখো, কিউ কিউবকে তার মতো করে রাখো, 3pq লেখো, আর এইটুকুর মান কত বলো তো দেখি, এই যে দেখো p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর, তাহলে এইটুকু সমান আমরা কি বলতে পারি, আর বলতে পারি, ইজ ইকুয়াল টু আছে আর কিউব। এবার ও আর কিউবটি অসেটে নিয়ে আসো, এটাকে পক্ষান্তর করো, তাহলে তোমার প্রমাণ হয়ে গেল। তাহলে দেখো এই যে পি কিউব মাইনাস কিউ কিউব, এটাকে পক্ষান্তর করো, এটাকে নিয়ে আসো, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আর এটা আছে মাইনাস, পক্ষান্তর করলে হয়ে যাবে প্লাস, 3pqr, এটাই হলো आंसर। তো দেখো এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। আমরা 15 নাম্বার অঙ্কটা একটু করি। দেখো 15 নাম্বার অঙ্কটা যা যা দেওয়া আছে একটু লিখি আমরা, দেখো দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, 2x মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। তো তুমি চাইলে এখান থেকে 2 কে কমন নিয়ে x মাইনাস 1/x এর মান বের করে শুধু এই পার্টটুকুকে ভেঙে অঙ্কটা করতে পারো, অথবা এখানে যেহেতু 8 আছে 8 দিয়ে গুণ করেও তুমি এই মানটা প্রয়োগ করে করতে পারো। তো তোমার যেভাবে ভালো লাগে ওইভাবে করো। আমি দেখো আমি করে দিই, দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে 8, তারপরে x কিউব মাইনাস 1/x কিউব আছে, দেখো এই যে এটা 8 কে 8 এর মতো করে রাখো। দেখো 8 যেহেতু গুণ আকারে আছে 8 দিয়ে গুণ করে ফেলি, যেহেতু আমি 2x মাইনাস 2/x এর মান জানি, আমি ওই ফরম্যাটে এটাকে লিখব। আর যদি আমি এটাকে 8 দিয়ে গুণ করতে না চাই, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে x মাইনাস 1/x এর মান বের করতে হবে। তো 8 দিয়ে গুণ দাও, তাহলে কি হবে 8x কিউব মাইনাস 8 দিয়ে গুণ দিলে 8 হবে উপরে, নিচে হবে x কিউব, এই যে দেখো। এবার তুমি এটাকে কি লিখতে পারো, 2x দিয়ে হোল কিউব লিখতে পারো,
মাইনাস এটাকে 2x দিয়ে দেখো হোল কিউব তুমি লিখতে পারো, এই যে লিখতে পারো। এখন a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র তুমি কি জানো বলো তো দেখি, তুমি কি জানো দেখো, a মাইনাস b মানে b মানে 2/x, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, 3ab, a কত, a হলো 2x, b কত 2/x ইনটু a মাইনাস b, তাহলে 2x মাইনাস 2/x, এই যে এটা। এখন দেখে দেখে শুধু মানটা পুট করতে পারলেই তোমার অঙ্ক হয়ে গেল। দেখো এইটুকুর মান তুমি কি জানো বলো, এইটুকুর মান 3 জানো, তাহলে 3 কিউব প্লাস 3, এখানে দেখো এই নিচের x উপরের x কাটা, 2 3 6, 6 দুগুণা কত হবে, 6 দুগুণা 12, তাহলে একবারে লিখে ফেলি আমরা, এখানে 2 3 6, 6 দুগুণা 12, এই যে 12 লিখলাম। আর এই পার্টটুকুর মান, এই পার্টটুকুর মান কত, আচ্ছা এটা, এই পার্টটুকুর মান 3 বসাও। তাহলে একবারে লিখি, এখন দেখো 3 কিউব, 3 কিউব মানে হলো 27 প্লাস এখানে 3 বারং 34, তাহলে দেখো কত হয়, 63 হয়ে যায়, দেখো 63, আর এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছিল, দেখো 63। তাহলে একটু লিখে দাও, এটা হলো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখে দিবা, যেহেতু দেখানোর কথা বলছে শুড লিখে দিবা, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। দেখো 16 নম্বর অঙ্কটা আমরা করি, কি কি দেওয়া আছে একটু লিখে দেখো, দেওয়া আছে, দেখো দেওয়া আছে, দেওয়া আছে a ইজ ইকুয়াল টু √6 প্লাস √5 দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে, তোমাকে এই পার্টটুকুর মান বের করতে বলা হয়েছে। আচ্ছা এটাকে আগে লিখি, আমি দেখি এখান থেকে কি পাওয়া যায়। দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি আছে দেখো, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব দেওয়া আছে। তো a কিউবটা একটু আলাদা আলাদা করে লেখো, a টু দি পাওয়ার 6 a কিউব মাইনাস 1 বাই a কিউব লিখলাম। এবার এটার সাথে ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ করতে হয়, একটা a লিখবো, এরপরে উপরেরটার পাওয়ার নিচেরটার পাওয়ার বিয়োগ করতে হয়, উপরেরটার পাওয়ার মাইনাস নিচেরটার পাওয়ার, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 3 হবে, মাইনাস 1 বাই a কিউব। এখন দেখো এটাকে যদি তুমি ভাঙাও তাহলে কি পাবা, দেখো a মাইনাস 1 বাই a হোল কিউব প্লাস 3a 1 বাই a ইনটু a মাইনাস 1 বাই a পেয়ে যাচ্ছ। তাহলে দেখো তোমার মান লাগবে কি, a মাইনাস 1 বাই এর মান লাগবে, কিন্তু তোমার কার মান জানা আছে, শুধু এর মান জানা আছে। তাইলে আগে কি করতে হবে, আগে 1 বাই এর মান বের করতে হবে। তাহলে দেখো 1 বাই এর মান তুমি কেমনে বের করবা, উপরে 1 লিখবা, নিচে a লিখবা, উপরে 1 আছে এই জন্য 1 এর জায়গায় 1 লিখবা, নিচে a আছে এই জন্য এর মানটা এখানে বসাবা, √6 প্লাস √5। তাহলে দেখো এটাকে কি তুমি 1 বাই এর মান বলতে পারবা না। ম্যাথমেটিশিয়ানদের রিকোয়েস্ট হলো যে কোনো একটা ভগ্নাংশের মান যদি তুমি বের করতে চাও তাহলে তার হরে যেন অমূলদ সংখ্যা না থাকে। তাহলে দেখো √6 আর √5 দুটোটাই অমূলদ সংখ্যা, আর দুইটা অমূলদের যোগফল সারা জীবন অমূলদ হবে। তার মানে কি করতে হবে, এখানে যে কাজটা করতে হবে, যে রাশিটা দেওয়া আছে তার যুগাত্মক বিপরীত রাশি দ্বারা লব হর দুইটাকে গুণ দিতে হবে। তাহলে দেখো a প্লাস b এর যুগাত্মক বিপরীত রাশি হলো a মাইনাস b, বুঝতে পারছো? তাহলে আমাকে কি করতে হবে, এটার যুগাত্মক বিপরীত রাশি দ্বারা গুণ দিতে হবে। তাহলে দেখো √6 প্লাস √5, তার যুগাত্মক বিপরীত রাশি হবে √6 মাইনাস √5 হবে, এই যে এটা। তাহলে তুমি যে হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করছো, লবে কি রাগ করবে না? তাহলে অবশ্যই লবকেও গুণ দিতে হবে। তাহলে দেখো √6 মাইনাস √5 দ্বারা আমরা গুণ দিলাম। এখন দেখো উপরে কি আছে, উপরে √6 মাইনাস √5 আছে, নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হয়ে গেল দেখো তো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে নিচে কি থাকে দেখো তো, রুট স্কোয়ারে কাটা গেলে 6 মাইনাস রুট স্কোয়ারে কাটা গেলে 5, আর উপরে √6 মাইনাস √5, তাহলে 6 থেকে 5 গেলে 1 থাকে, 1 দিয়ে যদি এটারে ভাগ করি আমরা তাহলে √6 মাইনাস √5 হয়ে গেল। তাহলে দেখো তুমি এবার এর মানও জানো, 1 বাই এর মানও জানো, তাহলে তুমি মানটা বের করে নাও। অতএব a মাইনাস 1 বাই এর মানটা বের করে নাও। তাহলে এর মান কত বলো, এর মান হলো √6 প্লাস √5
এরপরে মাইনাস আছে, এরপরে 1/a, 1/a এর মান কত আছে √6 মাইনাস √5 হওয়ার কথা, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে কি হয়ে যাবে প্লাস √5 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই যে √6 এটার সামনে মাইনাস, এখানে আছে প্লাস, কাটা যাবে। তাহলে একটা √a এখানে একটা √a, তাহলে কয়টা √a হলো দুইটা √a, সরি একটা √5 এখানে একটা √5, তাহলে কয়টা √5 হলো দুইটা √5 হলো। তাহলে দেখো এই যে a - 1/a এর মান তুমি কি পাইছো 2√5 পাইছো, এই যে 2√5 পাইছো, তার উপরে আছে দেখো কিউব, কিউব বসাই দাও। 3 জায়গায় a আর a কাটা, এইটুকুর মান কত, এইটুকুর মান হলো 2√5, এই যে এইটুকুর মান। এবার দেখো 2 কিউব মানে কত, 2 কিউব মানে হলো 8, আর এটার উপরে √5 এর উপরে কিউব মানে হলো 5√5, এগুলো আগে আমরা বুঝিয়ে দিয়েছি। প্লাস 3 2 6 6√5, দেখো এই যে এটা। এখন দেখো 5 8 40, 40টা √5, আর এখানে আছে 6টা √5, তাহলে 40টা আর 6টা কয়টা হলো 46টা √5, এটাই হলো आंसर। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো দেখো 17 নম্বর অঙ্কটা আমরা করছি। আগে কি কি দেওয়া আছে একটু লিখি আমরা, দেখো ক নাম্বারটা আগে করি। কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে দেখো কি দেওয়া আছে x - 1/x হলো √3 দেওয়া আছে। তো তুমি এখান থেকেই এইটা প্রমাণ করতে পারবা, এখান থেকেই প্রমাণ করতে পারবা। লসাগু নিয়ে নাও, এখানে লসাগু নাও। তাহলে এখানে আছে 1, এখানে আছে x, নিচে কি আছে 1, 1 আর x এর লসাগু কি হবে x হবে। এবার এটার নিচে 1 আছে, 1 দিয়ে x এর ভাগ করলে x হবে, x দিয়ে x এর গুণ দিলে হয়ে যাবে x² - 1 হলো √3। এবার √3 এর পক্ষান্তর করো, তাহলে এখানে থাকবে x² - 1 আর √3, এখানে x কি আছে, x আছে, দেখো x আছে, x এখানে কি সম্পর্কে আছে ভাগ আকারে আছে, পক্ষান্তর হলে কি হয়ে যাবে, পক্ষান্তর হলে গুণ হয়ে যাবে। তাহলে √3 * x, দেখো x কে আমরা পক্ষান্তর করে দিলাম। এখন 1 রে অসেটে নিয়ে যাও আর এই পার্টটুকে এখানে নিয়ে আসো, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে দেখো তো x² এটাকে নিয়ে আসো, তাহলে √3x আর 1 রে পক্ষান্তর হলে +1 হয়ে যায়। দেখো এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। ওকে, আমরা এর পরের অঙ্কটা করি, দেখো খ নাম্বার অঙ্কটা করি। দেখো খ নাম্বার অঙ্কটা করি। দেখো কি কি দেওয়া আছে আগে আমরা একটু লিখি, দেওয়া আছে দেওয়া আছে কি x - 1/x কি আছে দেখো তো √3 দেওয়া আছে, √3 দেওয়া আছে, x - 1/x √3 দেওয়া আছে। এখন একটু খেয়াল করে দেখো, তোমাকে এই পার্টটুকু এই পার্টটুকু প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড একটু লিখি, লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইডে আছে 23 x² + 1/x² দেওয়া আছে, দেখো। তাহলে তুমি 23 কে যেভাবে আছে সেভাবে রাখো, আর এই পার্টটুকুরে ভাঙাও। দেখো a² + b² দুইটা অনুসিদ্ধান্ত তুমি জানো, একটা হলো প্লাসের একটা মাইনাসের, কিন্তু মান জানা আছে মাইনাসের, এই জন্য তোমাকে মাইনাসের তাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এখান থেকে তুমি লিখতে পারো, দেখো a - b² + 2ab, এই যে b মানে 1/x। এখন কথা হলো 27 এই ব্র্যাকেটের সাথে গুণ ছিল, তার মানে ব্র্যাকেটের ভিতর থেকে যা পাইবা সবার সাথে 23 গুণ থাকবে, দেখো এই জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে 23 কে তার মতো করে রাখো, আর এই পার্টটুকুর মান তুমি কি জানো, দেখো √3 জানো, তাহলে √3 তার উপরে কি আছে স্কয়ার আছে, প্লাস 2, দেখো এটা এটা কাটা যায়, তাহলে কি থাকে 2 থাকে। তাহলে এখন দেখো এখানে কি থাকে, আসলে এখানে থাকে কি থাকে 23, আর √² এখানে রাখলে 3 আর এখানে আছে 2, যোগ করলে কত হয় 5 হয়, 5, এই যে 5। তাহলে 5 দিয়ে গুণ দিলে কত হয়, দেখো 5 × 3 = 15, 15 আর 5 আর 3 হলো 1, 5 × 2 = 10 আর 1 হলো 11, এই যে 115। তাহলে দেখো আমরা এই যে খ নাম্বারের লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাইছি 115 পাইছি। এখন এই সাইডেও যদি 115 পেয়ে যাই তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। আচ্ছা দেখো, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু লিখে ফেলি, দেখো রাইট হ্যান্ড সাইডটা করে ফেলি, দেখো রাইট হ্যান্ড সাইড। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, দেখো রাইট হ্যান্ড সাইডে আছে 5 ×
x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 দেওয়া আছে। ওকে, তো 5 কে 5 এর মতো করে রাখলাম। এই পার্টটুকু একটু ভাঙি তো আমরা, দেখো যেহেতু 4 এর সূত্র নাই, পাওয়ার 4 এর কোনো সূত্র আমরা জানি না, তাহলে রেখে ভাঙতে হবে। দেখো ভাঙলাম, প্লাস 1/x স্কয়ার দিয়ে হোল স্কয়ার, এই দেখো ভাঙলাম। হ্যাঁ, এই যে দেখো। এখন দেখো 5 কে 5 এর মতো করে রাখো, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লিখো। a স্কয়ার প্লাস b স্কয়ার প্রথম প্লাস একটা আমরা নিব, দেখো a প্লাস b, b মানে 1/x স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, a মানে x স্কয়ার, b মানে 1/x স্কয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখন 5 এর জায়গায় 5 রাখো। তুমি চাইলে এখানে আবার সূত্র অ্যাপ্লাই করতে পারো, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আবার অ্যাপ্লাই করতে পারো, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে পারো। কিন্তু এখানে দেখো মান জানা আছে তোমার, দেখো এখানে মান জানা আছে। দেখো এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার না, এটার মান দেখো তো কি পাইছো তুমি, দেখো তো কি পাইছো। এই যে 23 তো আছে, 23 ছাড়া যেটা আছে এটি হলো তার মান, এই যে দেখো 5। এটা কি, এটা হলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান। তুমি এখান থেকে এই মানটা তুমি বসাই দাও, নাহলে তুমি এটা ভেঙে করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এই যে স্কয়ার দিলাম, -2 দিলাম, দেখো এটা কাটা যায় কি। আর এই যে এরকম তুমি চাইলে একটু লিখে দিতে পারো, যে লিখে দিতে পারো এখানে যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 5, এই যে 5, এটা তুমি লিখে দিতে পারো। এবার দেখো 5 কে 5 এর মতো করে রাখো, এখানে হলো 25 মাইনাস 2, তাহলে 5 ইনটু এখান থেকে 2 বিয়োগ করলে 23, তাহলে 23 দ্বারা গুণ করলে কত আসে, 115 চলে আসে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডেও ছিল 115, লেফট হ্যান্ড সাইডে ছিল 115, আর রাইট হ্যান্ড সাইডে আমরা কত পেলাম, 115 পাইছি। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হলো রাইট হ্যান্ড সাইড। যেহেতু এটা প্রমাণ করতে বলা হয়েছে, তোমরা একটু লিখে দিবা। ক হতে আমরা কি পাইছিলাম মনে আছে, যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা 5 পাইছিলাম, 5। এবার দেখো প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে দেখো তো, প্রদত্ত রাশি দেওয়া আছে দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। তো এটাকে আমি এভাবে ভাঙি, দেখো এভাবে ভাঙি যে x কিউব, x স্কয়ার দিয়ে হোল কিউব দিলাম, x স্কয়ার দিয়ে হোল কিউব দিলাম। দেখো এখানে দেখো x স্কয়ার দিয়ে হোল কিউব দিলাম, তো কোনো সমস্যা নাই, 2 3 এ 6 পাওয়া যায়, 2 3 এ 6 পাওয়া যায়, আর 1 এর উপরে কিউব মানে তো 1ই। এবার দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র লিখো, তাহলে দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3a, a মানে x স্কয়ার, b মানে 1/x স্কয়ার ইনটু a প্লাস b, a মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এই যে দেখো এই মানটা আমরা বসাইলাম। এবার দেখো এইটুকুর মান আমরা কি জানি, 5 জানি, তাহলে 5 কিউব লিখে দাও, 5 কিউব মাইনাস 3 ইনটু এটা কাটা যায়, উপরে নিচে আছে কাটা যায়, আর এটার মান কত 5, এই যে 5। এবার দেখো 5 কিউব মানে হলো 125, আর 3 পাশে কত হয়, 15 হয়ে যায়। তাহলে দেখো, তাহলে 125 থেকে যদি তুমি 15 বিয়োগ করে ফেলো, তাহলে কত হয়ে যায় বলো তো দেখি, 110 হয়ে যায়। এটাই হলো আনসার। 3.2 এর একবারে উদাহরণ থেকে শুরু করে বইয়ের যত কাজ আছে, কাজ এবং অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি করে দিয়েছি। এরপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়, কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা যে স্যার আমার ওইখানে সমস্যা হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।